আল্লাহওয়ালারাই পৃথিবীতে আল্লাহ পাকের খাস রহমত। আল্লাহওয়ালাদের ইমানি জ্যোতি, ইমানের নূর এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সেটা ভাগ পায়। সবাই সেটার ভাগ পায়, কিন্তু সবাই সেটা অনুভব করতে পারে না। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু একদমই যখন মুমূর্ষ অসুস্থ, হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি হযরত থানভীর নিকট ছিলেন। এক পর্যায়ে তিনি অনুভব করলেন যে হাকিমুল উম্মত হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, শেষ মুহূর্ত। খাজা আজিজুল হাসান মজজুব ছিলেন তার অনেক বড় শিষ্য, অনেক দেওয়ানা। তিনি এই দৃশ্য তার চোখের সামনে দেখবেন এটা ভেবে এখান থেকে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় গেছেন। আমার সামনে হাকিমুল উম্মত দুনিয়া থেকে চলে যাবেন, আমি এই দৃশ্য দেখতে পারবো না। তো তিনি নামাজে ছিলেন। তিনি বলেন, আমি নামাজের মধ্যখানে হঠাৎ দেখলাম কেমন জানি আমার অন্তরে ইমানের নূরের পজিশনটা কিছুটা ডাউন হয়ে গেল। আমি যেই নূরের মধ্যে ডুবে নামাজ পড়ছিলাম সে নূরটা হঠাৎ কমে গেল। যেমন আমরা এখানে আছি, এখান থেকে যদি কোনো একটা বড় একটা লাইট অফ করে দেয় আমরা সবাই টের পাবো না আলোটা কমে গেছে। এখন একটা আলোর মধ্যে আছি, হঠাৎ আলোটা কমলো। একটা স্পিকার অফ হয়ে গেলে হঠাৎ সাউন্ডটা কমে গেল। ঠিক এইরকম একটা অনুভূতি ওনার মধ্যে আসলো। তিনি বলেন, আমার নামাজের মধ্যে তখনই মনে আসছে, মনে হয় হাকিমুল উম্মত দুনিয়া থেকে চলে গেছেন। নামাজ শেষে ফিরে এসে দেখেন সত্যি সত্যি ওই সময় হাকিমুল উম্মত থানভীর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহওয়ালাদের ইমানের জ্যোতি, ইমানের নূর, ইমানের ফোকাস পুরা পৃথিবীবাসী পায়। ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছেন, উযু এবং নামাজের অনেক ফাজাইল, যে আল্লাহ পাক ফজরের নামাজ সূর্য ওঠার আগে কেন ফরজ করলেন। এমন একটা ঘুমের সময়, এটা একটু পরে 8টা 9টা 10টায় করতেন। জোহর যদি দুপুরে হয় তো ফজর সকাল 7টা 8টায় হইতে পারত। এর একটা ব্যাখ্যা হলো যে পৃথিবীটা মিল, কল কারখানা, ধুলাবালি, ধোঁয়া, মানুষের শ্বাস প্রশ্বাস ইত্যাদির কারণে এই পৃথিবীর আবহাওয়া, আলো বাতাসটা চরম মাত্রার দূষিত হয়ে যায় প্রতিদিন। অতঃপর আল্লাহ পাক রাতের বেলা একটা বাতাস আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠান, এই পৃথিবীর আবহাওয়াকে পরিশুদ্ধ করার জন্য, রিফাইন করার জন্য। ওই বাতাসটা, ওই অক্সিজেনটা সূর্য ওঠার আগ পর্যন্ত এই পৃথিবীতে থাকে, এসে এই পৃথিবীকে বাসযোগ্য করে দেয়। সকালবেলায় উঠলে আমরা কি দেখি? গতকালের পৃথিবী সন্ধ্যা যেমন ছিল তেমন, না নতুন? সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ পাক সেটাকে রিফাইন করে নতুন করে দেন। আমরা আবার নতুন একটা জগৎ পাই। সকালের আবহাওয়া, সকালের সূর্য, সকালের বাতাস। হাকিমরা বলেন, সুবহ কি হাওয়া লাখ রুপিয়ে কি দাওয়া। ভাই, সকালের এই বাতাস এটা রিফাইন করে, একদম ফ্রেশ, একদম নতুন। তো সেটার মেয়াদ থাকে সূর্য ওঠা পর্যন্ত। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, উঠো না, ফজরটা পড়ো, এই পৃথিবীর এই শ্রেষ্ঠ বাতাসটা একটু নেও, এটা তোমার আখিরাতের জন্য উপকার, তোমার দুনিয়ার জন্য উপকার। যারা ফজর পড়ে তারা ওই আলো পায়, ওই বাতাস পায়। এই পৃথিবীর একটা ভিন্ন জগৎকে আল্লাহ পাক তাদেরকে দান করেন। এবার সকালবেলা আল্লাহ পাক আবার বললেন, এখন তো ফজর শেষ, স্বাধীন। ইয়া বানি আদম ইরকালি রাকাতাইন আউয়ালান নাহার আকফিরা আখিরা আকফিকা আখিরা। এ আদমের বাচ্চা, আমার জন্য 2টা রাকাত পড়বা দিনের শুরুতে, তাহলে সারাদিন তোমার যা কিছু লাগবে আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। ইশরাকের নামাজ,
সেটা কিসের নামাজ? আল্লাহ আবার লোভ দিলেন, পড়বা 2 রাকাত আমার জন্য। কেন? ওই এশরাক যে পড়ে, সকালের সূর্যের লালিমা, সূর্যের কিরণ সে পেয়ে যায়, সে ঘুমের মধ্যে যায় না, জাগ্রত অবস্থায় সূর্য উদয় হয় তার। ফজরও পড়লেন, আবার জাগ্রত অবস্থায় সূর্য সে পাইল। আচ্ছা, ফজরের নামাজ পড়লাম ফরজ, সেটা কি আল্লাহর জন্য ছিল না? কিন্তু আল্লাহ বললেন এশরাকটা পড়বা আমার জন্য। কি ব্যাপার, আপনার জন্য আগেরটা পড়লাম? মুহাদ্দিসিনগণ বলেন সেটাতে ছিল ফরজ, না পড়লে জাহান্নাম। সেই ভয়েও তো পড়তে পারো। এখন তো আর না পড়লে কোনো গুনাহ নাই। যদি পড়ো, আমি বলবো তুমি আমার মহব্বতেই পড়েছো, আমি পুরস্কার দিব। আজকের দিনে তোমার যা লাগবে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। আকফিকা আখিরা। বহু সারা দেশের পৃথিবীর বহু মুসলমানরা এই লোভে বসে থাকে। উত্তরা 7 নম্বর সেক্টর, আরো বহু জায়গায়, বনশ্রী, ফজরের পরে মসজিদ ভরা মুসল্লি যায় না, যে আমার সারাদিনে অনেক জরুরত, অনেক বিপদ, অনেক লেনদেন, অনেক পাওয়া দেওয়ার ব্যাপার স্যাপার আছে, আমি 2 রাকাত পড়ি। আল্লাহ বলছেন আল্লাহ ব্যবস্থা করবেন। এক ফাঁকে তার কি হয়ে গেল? সূর্যের কিরণের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। ফজর পড়লো তো ভোর রাতের স্পেশাল অক্সিজেন সে পেয়ে গেল। আবার বললেন তাহাজ্জুদ পড়বা, সুবহানাল্লাহ, শেষ রাতের তাহাজ্জুদ। দুনিয়া লাখ পড়া সোতা হ্যায়, লেকিন রো রো কে কোই তেরা নাম লেতা হ্যায়। আল্লাহ, পৃথিবীবাসী সবাই নাক ডেকে ঘুমায়, আল্লাহ আপনি একটু তাকায় দেখেন, আপনার এক দেওয়ানা পৃথিবী যখন ঘুমায়, জেগে জেগে সে আপনাকে স্মরণ করে, আপনাকে ডাকে। আবার বললেন যে দেখো, যারা আসহাবুল লাইল, যারা রাত্রি পার্টি, হযরত মাওলানা আহমদুল্লাহ আশরাফ সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাফিজি হুজুরের সাহেবজাদা, আমাদের হযরত ওয়ালা সেখানে গেলে বিশাল ভবনের কাজ ধরছেন। উনি নিজে বললেন যে অনেক লোকেরা আমাকে জিজ্ঞেস করে টাকা পান কোথায়, এত বড় ভবনের কাজ ধরেন? তো উনি বলেন টাকা যেখানে আছে সেখানে পাই। তারপরেও তো কোত্থেকে কিভাবে আসে? তিনি বললেন, আমি তাকে জবাব দিলাম, হুজুর শুনেন, আপনাদের অফিস টাইম শুরু হয় সকাল 9টায় 10টায়, আমাদের অফিস টাইম শুরু হয় রাত গভীরে, আমরা তখন অফিস করি। সেই অফিসের জন্য কোনো যোগ্যতা নাই, শুধু ঈমান, কোনো সার্টিফিকেট লাগবে না। ইমানদার নারী, ইমানদার পুরুষ উঠলেই চাকরি শুরু, শ্রেষ্ঠ চাকরি। তিনি বললেন তোমরা ব্যাংকে চেক দাও, সেখান থেকে ব্যালেন্স থাকলে আসে, না থাকলে নাই, ফেরত দেয়া দেয়। ব্যালেন্সে টাকা নাই, চেকে আছে, অ্যাকাউন্টে নাই। তিনি বলেন আমরা সেখানে চেক ছাড়ি চোখের পানি, তোমরা দাও চেক, আমরা দেই চোখের পানি। আর হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের কাছে যদি কেউ দোয়া করে, মুনাজাত করে, সঙ্গে যদি চোখের পানি চলে আসে, তাহলে মনে করবা তোমার মুনাজাত কবুল। আল্লাহ যে কবুল করলেন সেটার রিসিট হিসাবে চোখের পানি পাঠিয়ে দিয়েছেন। নাও তোমার মুনাজাত আমি রাখলাম, আমি যে গ্রহণ করলাম রিসিপ্ট কপি হিসাবে চোখের পানি তোমাকে দিয়ে দিলাম, একদম নিশ্চিত দোয়া কবুল, যাও, বাকি আমি দিব আমার মতো। দোয়া কবুল, কিন্তু আমাদের মতো দিবেন, আল্লাহ আল্লাহর মতো দিবেন। বান্দার কোনো দোয়া বৃথা যায় না। আল্লাহর বান্দা বান্দি যত দোয়া করে এই পৃথিবীতে, কোনো দোয়া বৃথা যাবে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। আল্লাহ বলছেন দোয়া করো কবুল করব, কবুল না করার কোনো ব্যবস্থা নাই। সমস্ত দোয়া কবুল, সমস্ত মুমিনের সব দোয়া কবুল, কিন্তু বেশ কমে এইটুকুন আমরা চাইবো আমাদের মতন, আল্লাহ দিবেন আল্লাহর মতন, এই বেশ কম। আবার নবীজি বলছেন যখন আল্লাহ পাকের কাছে চাইবা, ছোট কিছু চাইবা না। কেউ যদি বাদশার কাছে গিয়ে বলে আমাকে 1 কেজি আলু দেন, আধা কেজি পেঁয়াজ, 100 গ্রাম সরষের তেল, বাদশা খুশি হবে? কেন ভাই, অল্প চাইলাম, আপনার আরো ভালো, এটা আপনি আরো অনেককে দিতে পারবেন। বলবে
আরে তুমি এত চিন্তা কর, তুমি আমার প্রতি কত ছোট ধারণা করলা, এটা হলো নালিশের ব্যাপার। তুমি আমাকে কি ভাবছো? এখানে আধা কেজি পেঁয়াজ, 100 গ্রাম সরষের তেল, আর কেউ যদি বলে 2টা পেঁয়াজ দেন, 1টা আলু দেন, আরো খেপবে না? তার মানে তুমি বাদশার কাছে চাও, এখানে বড় কিছু চাও। তো সকল বাদশার বাদশা মহান আল্লাহ, তার কাছে যদি কেউ অল্প চায়, নবীজি বলেন আল্লাহ পাক অসন্তুষ্ট হন। তুমি আমার ব্যাপারে কি ভাবছো? চাইবা বেশি চাইবা। নবীজি বলেন আল্লাহর কাছে চাইলে একদম বলবা জান্নাতুল ফিরদাউস দেন। আল্লাহর কাছে কি চাওয়া? ছোট কিছু না বড় কিছু? দোয়া কি কিছু কবুল না সব কবুল? সব কবুল মাশাআল্লাহ। কিন্তু তিনি দিবেন তার মতো। অনেক দোয়া আছে আমরা চাইছিলাম, কবুল হয় নাই, আমরা দেখছি, পরে দেখলাম আল্লাহ ভালোই হয়েছে। হয় না এরকম? আল্লাহ পাক যেটা করেন সেটাই ভালো। হইতেছে? হয়ে গেছে না হচ্ছে? এক লোক ট্রেনে উঠছে, ট্রেনে উঠে বেচারা বসার জায়গা পায় না, শোয়ার জায়গার প্রশ্নই আসে না। হাত পা রাখবি কই, ব্যাগ রাখবি কই, ব্যাগটা উপরে রাখছে, পা গুছা অনেক কষ্টে মষ্টে বসছে, আর মনে মনে ভাবতেছে আল্লাহ যদি হাত পা গুলো নাট বল্টু সিস্টেম করতেন, আমি এগুলো ব্যাগের সঙ্গে উপরে রেখে দিতাম। আর মনে মনে বলে আল্লাহ এত বুদ্ধি তোমার, এই বুদ্ধিটা আসলো না। এই ছোট্ট একটা কথা কি তোমার মাথায় আসলো না? নাট বল্টু সিস্টেম করে দিতা, যার প্রয়োজন সে রাখতো, না হলে খুলে আলাদা রেখে দিত, তাহলে আমি এখন আরামে বসতে পারতাম। বুঝে আসে না আল্লাহ এটা কেন করলেন না। এই বলে ঘুমে গেছে। ঘুম থেকে উঠে দেখে ব্যাগ চুরি নিয়ে গেছে। এখন বলে আল্লাহ মাপ চাই, তোমার বুদ্ধি ঠিক আছে, আমার বুদ্ধি মতো যদি তুমি নাট বল্টু সিস্টেম করতা, আমার হাত পা চোরার কাছে থাকতো, চোরাই ব্যাগ নিছে, ব্যাগের ভিতর আমার হাত পাও নিয়ে যেত না। আল্লাহ তুমি যা করো সেটাই ভালো। তাহলে আমাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক? আমরা চাইবো আমাদের মতন, আল্লাহ দিবেন আল্লাহর মতন। সুতরাং মন খুলে দোয়া করব, বড় মনে দোয়া করব, আর বলবো হয়তো আজকে, আগামীকাল, পরশুদিন এর বদলে আরেকটা, না হলে আল্লাহ পরকালে দিবেন, না হলে গুনাহ মাফ করে দিবেন। আমার দোয়া বৃথা যাবে ইনশাআল্লাহ। হযরত ডক্টর আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহি ভারতের পাকিস্তানের মস্ত বড় বুজুর্গ ছিলেন, যার মুরিদ আল্লামা তাকি উসমানী। ওনার বড় ভাই হযরত রফি উসমানী, পাকিস্তানের প্রেসিডেন্ট তৎকালীন জিয়াউল হক, সবাই হযরত ডাক্তার সাহেবের মুরিদ ছিলেন। এত বড় বুজুর্গ, উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব লিখছেন, যেই কিতাব দাওরা হাদিস পাশ করার পর ইফতা যারা পড়ে মুফতি সাহেব, ওখানে সেটা সিলেবাসভুক্ত, ওই কিতাব পড়ে মুফতি সাহেব হয়। এত বড় নবীজির জীবনী লিখছেন। তো উনি বলছেন বান্দা যখন দোয়া করে, মুনাজাত করে, হাত উঠায়, এই দুইটা হাতকে আল্লাহ পাক এত বড় সম্মান, এত বড় মর্যাদা দান করেন। এই দুই হাতকে আল্লাহ 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশের সামনে নিয়ে যান। আসমানের ফেরেশতারা দেখতে পায়, আরশের ফেরেশতারা, এই দুইটা হাতকে আল্লাহর আরশের সামনে দেখা যাচ্ছে। সুতরাং আল্লাহর দরবারের ফকিরের দাম এত যে মুনাজাত করলে তার হাত 7 আসমানের ঊর্ধ্বে চলে যায়। আল্লাহ পাকের কাছে আমাদেরকে বেশি বেশি চাওয়া তৌফিক দান করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, নবীজি বলেন আল্লাহ পাকের কাছে যে বেশি চায় না, আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হন। শেষে একদিন স্বামী রাগ করে বলে, অন্য কেউ আছে নাকি? কেন? তো কি ব্যাপার, তোমার কিছুই চাও না, কার কাছে চাইবা? আর যদি দেখা গেল একটা সুতা লাগলেও বলে, একটা সুই লাগলেও বলে, স্যান্ডেল লাগলেও বলে, তখন মনে করো ফো, তার তো আর দুনিয়াতে কেউ নাই, সে তো পৃথিবীর কারো সঙ্গে কথা বলে না, সে তো বাইরে বেপরদাও যায় না, যা লাগে তো আমার কাছেই বলে। আমার কত লক্ষ্মী স্ত্রী, চায় আবার বলে লক্ষ্মী। বান্দা যখন আল্লাহ পাকের কাছে চায়, নবী বলেন না জুতার ফিতা ছিঁড়ে গেছে, ছোট্ট একটা কিছু লাগবে, পকেটের টাকা নিয়েই বাজারে রওনা হয় না, বলো আল্লাহ আমার জুতাটা ছিঁড়ে গেছে, আল্লাহ আমার জুতাটা মেরামত করে দেন।
আল্লাহ আমার ঘরে তরকারি নাই, আল্লাহ আপনি ভালো তরকারির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমি ঘর থেকে বের হইলাম, আল্লাহ রিক্সা লাগবে, রিক্সার ব্যবস্থা করে দেন। আল্লাহ গাড়ি লাগবে, গাড়ি দেন। আল্লাহ দোকান খুললাম, দোকান খুলনা হামারা কাম হ্যায়, গ্রাহক ভেজনা আল্লাহ মিয়া কা কাম হ্যায়। দোকান খুলে বসলাম, আল্লাহ আমি তো বসছি, আপনি গ্রাহক পাঠিয়ে দেন। যাই করে আল্লাহ পাকের সঙ্গে কথা বলে আর চায়। এখন যখন গ্রাহক আসছে, বিক্রি হয়েছে, 20-50 টাকা লাভ হয়েছে, আমার আল্লাহ আমারে দিছেন, আমার আল্লাহ আমাকে দিছেন, আমার আল্লাহ আমাকে দিছেন। এই যে বান্দা যখন বলে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে শুকরিয়া আদায় করতে পারলা, এইভাবে তুমি বলতে পারলা। ছোট্ট বাবুকে যখন বাবা জামা কাপড় কিনে দেয়, সে যখন জামা পরে বলে আমার বাবা দিছে, আমার আব্বু দিছে, আমার আব্বুটা অনেক লক্ষ্মী। আর বাবার সামনে এসে বলে, কপালে চুমো দেয়, বলে আমার অনেক পছন্দ হয়েছে জামাটা, বাবা আমার অনেক খুশি হয়েছি। বাবার মন চায় এক্ষুনি আবার যাই, বাজার থেকে আরো কটা নিয়ে আসি। এমন কলিজার টুকরা সন্তান কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার নিয়ামত পেয়ে যদি বলো আমার আল্লাহ দিবেন, আমার আল্লাহ দিবেন, আমি ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোকে আরো বেশি দান করব। তোমার বাবা মনে চায়, খোঁজ নিয়ে জানা গেল মার্কেট বন্ধ। তোমার বাবার মনে চায় পকেটে টাকা নাই। তোমার বাবার মনে চায়, ওদিক থেকে মা আবার নিষেধ করে। বাবার জোশ উঠে, মা বলে না লাগবে না, হয় কি না? আল্লাহ এরকম দিতে চাইলে না করার কেউ আছে? আল্লাহ কি অভাব আছে? আল্লাহর কি মার্কেট বন্ধ আছে? 24 আওয়ার্স 7 ডেজ ওপেন, 24 ঘন্টা সব সময় খোলা। যখন চায় রব্বুল আলামিন বলে আমার দরবারও খোলা, আমার মার্কেটও খোলা, শপিং মলও খোলা। তোমার কি লাগবে উদুনি আস্তাজিব লাকুম, যা লাগবে বলো, আমি এখন কবুল করব। আরেক হাদিস নবীজি বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করো, দোয়া কবুলের ইয়াকিনের সাথে। দোয়া করে হইতেও পারে, নাও হইতে পারে, এই আছে কপালে। আবার আরেকজনই দোয়া করছেন, না এটা কবুল হবেই, আজকের দোয়া কবুল। সিলেটে এক বুজুর্গ ছিলেন, আমাদের উস্তাদ মাওলানা কুতবুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শুনেছেন, নিজেই নিজের মুনাজাত দিয়ে হাত নামায় বলতেন, না কবুল হয় নাই। আবার শুরু, আবার লম্বা মুনাজাত, না হয় নাই। আবার কান্না কাটি চোখের পানি দেয়া মুনাজাত দিও, আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। अपना कहीं तुझसे पहुंचे उनका गम ऐ मेरे अश्के नदामत अब तो थम। এক বুজুর্গ বলেন, গুনাহ হয়েছিল, কান্নাকাটি তওবাতিল্লাহ আল্লাহ পাকের কাছে করেন। কান্নাকাটির মধ্যখানে হঠাৎ মনে আওয়াজ আসছে, আল্লাহ তো মাফ করে দিছেন। মনটা হালকা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। এখন চোখের পানি থামে না, নিজে নিজের চোখের পানিকে বলে, আই মেরে আজকে নাদামত আপ তো থাম। অনুতাপ, অনুশোচনার, লজ্জার হে অশ্রু জল, এখন তো থাম ভাই। তুমি যদি আরো প্রবাহিত হও, আল্লাহ যদি খেপেন, মাফ করে দিলাম, তারপরে কান্দোস কেন? কি আশ্চর্য! বাবা মা যদি সন্তানকে মাফ করে দেয়, তারপরেও যদি কান্না করে, একটা উল্টো ধমক খায় না? চুপ কর, হয়েছে তো, মাফ করে দিছি তো, আর কি, আর কান্দো কেন? এখন নিজেই নিজেকে বলে, আপনা কাহি তুঝসে পৌঁছে উনকো গম। এই কান্নাকাটি করার কারণে তিনি যদি কষ্ট পান, তোরে তো কখনই মাফ করছি, এখন আবার বেশি কান্না করো, থামো। হাকিমুল উম্মত থানবী বলেন, যে পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, সবটাকে একত্রিত করে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো, আর ইয়াকিন রাখো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। জীবনে আর ওদি ফিরেও দেখবে না, ওই গুনার দিকে আর ফিরেও দেখবে না। আল্লাহ পাক ক্ষমা করতে কি একটা একটা করে করেন? যে তোর 10 বছরের গুনাহ ক্ষমা করতেও তো 10 বছর লাগবে। তুই 24 ঘন্টায় গুনাহ ছিলি, আমার মাফ করতেও তো এরকম লাগবে। আমার যখন সর্বপ্রথম মোবাইল কিনলাম, অত ডাইন বামও বুঝি না, এর মধ্যে কত কষ্ট করে কতগুলো নাম সেভ করছি। সব মানুষের মোবাইলও নাই, সবাই সেভও নাই। অমুকের বাপের নম্বর, অমুকের চাচার নম্বর, অমুকের অফিসের নাম্বার, কত কষ্টের মোবাইল। যখন মিনিট 60 টাকা, আসলেও টাকা যায়, গেলেও টাকা যায়। 300 টাকার কার্ড, 21 দিন মেয়াদ, মেয়াদ শেষ, টাকা শেষ। ওরে কিয়ামতের আলামত। এরকম ছিল না শুরুতে? তো সেই সময় কত গুরুত্বপূর্ণ। এত কষ্টে আমার মোবাইল নাম্বার, দেখি একটা নম্বরও নাই, পুরা মোবাইল। একজন মিস্ত্রির কাছে, ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে গেলাম,
সে বলে না এখানে না, এখানে আপনি মনে হয় কোনো কিছু এরকম টিপ দিছিলেন। আমি বললাম হ্যাঁ, এক পাশে ইয়েস আর এক পাশে নো, আমি একটা ইয়েস টিপ দিছিলাম। বলে এর উপরের লাইন কি ছিল জানেন? আমি বললাম তো না, আমি তো ইয়েস নোর মধ্যে, ইয়েস ভালো জিনিস, আমি তো ভালো জিনিস ইয়েস, সবসময় ইয়েস এর উপর থাকবো। বললে এর উপরের লাইন লেখা ছিল ডিলেট অল। আপনি কি সব কেটে দিতে চান, ইয়েস অর নো? আমি তো দিছি ইয়েস। এখন কি একটা একটা করে কাটলো না সব কাটলো? আমার আপনার এক ডিলেট অলের এক ইয়েসে যদি পুরো মোবাইল সাদা হয়ে যায়, রব্বুল আলামিন বলেন তোমার সারা জীবনের সেভ করা গুনাহ আমি আল্লাহ যখন বলবো ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি ইয়েস বললে তোমার ডিলেট অল হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। হযরত থানবী বলেন ফিরে তাকাবাও না কি হয়েছে না হয়েছে, সব মাফ। আর বলবো হ্যাঁ ওটা তো শেষই। এখন আমার মেজো ছেলে এখন তো বড় হয়েছে মাশাআল্লাহ, সব প্রথম দিকে রোজা রাখছে, শুরুর দিকে, দুপুরের দিকে একদম চেহারা নীল হয়ে গেছে। ছোট মানুষ বেচারা, আমরা তাকে বুঝাই শুনে খাওয়াইলাম, আর লাগবে না তোমার রোজা, এখন খাও। পরে আমরা আর বুঝি নাই, মন খারাপ করে সে শুয়ে আছে সন্ধ্যা পর্যন্ত। তার ছোট বড় এরা টের পাইছে রোজা রাখতে পারে নাই, ফেল। এরা আবার এসে বলে হ্যাঁ পারো নাই, তোমার রোজা তো শেষ। আর সে বলে কিসের শেষ, আমার রোজা আছে। তুমি না দুপুরে খাবার খাইলা? সে বলে খাবার খাইছি, তারপর তওবা করছি না। সব বয়ান টয়ান শুইরা মনে করছে যাই করে তওবা করলে সব মাপ, এই জন্য আমি রোজা রাখছি, খাইছি, তারপরে তো তওবা করছি, আমার রোজা আছে। তো সুতরাং ওই ছোট্ট মানুষ যেরকম মনে করে গুনাহ করছে এতে কি হয়েছে, আমি তওবা করছি না, আল্লাহর কসম ওই ছোট্ট মানুষ বুঝি নাই কিন্তু এটা বলছে। কিন্তু কেউ গুনার পরে যদি বলে যে আমি গুনাহ করছি, আর যদি মনের মধ্যে আসে তুমি না গুনাহ করছো, আমরা তখন বলবো কেন, আমরা তওবা করছি না, গুনাহ করছি, তারপরে তওবা, আমাদের ডিলেট অল আছে না, তারপরে সব মাপ। দলিল কি শুনবেন? একটা দুইটা দলিল না, এক দুই দলিল না। আল্লাহ পাক যখন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে বের করে দিলেন, ইবলিস আলেম থা, আরিফ থা, আবেদ থা, লেকিন আশিক না থা। এলেম ছিল, মারিফত ছিল, ইবাদত ছিল, আল্লাহর ইশক মোহাব্বত ছিল না। কপালটা পড়ছে এখানেই। এই জন্য খালি ইবাদত দিয়ে গর্ব করার কিছু নাই, এলেম দিয়ে গর্ব করার কিছু নাই, আমল নিয়ে গর্ব করার কিছু নাই, সব ইবলিসের ছিল। সব সহ মরদুদ ছিল নাকি আল্লাহর মোহাব্বত। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমরা যদি মুরতাদ হয়ে যাও, আমাকে ভালো না বাসো, আমার কোনো পরোয়া নাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এমন এক সম্প্রদায় মানুষ সৃষ্টি করব যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। তারা মুরতাদ হবে না। যারা প্রেমিক হয় তারা মুরতাদ হয় না, আর যাদের অন্তরে প্রেম ভালোবাসা থাকে না এরা মুরতাদ হয়ে যায়। এখন ইবলিসের কপাল পড়লো, মাইক ঠিক করবা না, চা দিয়ে চালাবা। আওয়াজ কিন্তু আমি অনেক চিৎকার দিয়ে দিচ্ছি, আমার গলা ভাঙতেছে। ইবলিসকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন, কে কোন দিকে ভিডিও করে, মোবাইল সহ জব্দ করেন, মোবাইল এবং মোবাইলওয়ালা দুজন আটকে রাখেন। হ্যাঁ হ্যাঁ, কারো মজলিস, কারো মাহফিল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ছবি তোলা শরীয়তে নিষেধ, রাষ্ট্রীয় নিষেধ। আপনি যাদের অনুষ্ঠানে ছবি তুলবেন, কর্তৃপক্ষ যদি নো বলে আমাদের এখানে ছবি তোলার অনুমতি নাই, তাহলে রাষ্ট্রীয় আইনে দণ্ডনীয় অপরাধ। আপনি কারো ব্যক্তিগত প্রোগ্রাম, তাদের অনুমতির বাইরে আপনি ছবি তুললেন, শরীয়তে নাজায়েজ, চাইলে কর্তৃপক্ষ আপনাকে থানায় সুবদ্ধ করে আসতে পারবে। স্বাধীন না যে আমার অনুষ্ঠান আপনি ছবি তুলে নিয়ে যাবেন। কেউ যদি ওপেন করে দেয় সেটা তার ব্যাপার।
এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানের সব ধরনের ছবি ভিডিও নিষেধ, শরীয়তেও নিষেধ এবং আইনতেও কি নিষেধ। আল্লাহু আকবার। এত ছবি মানুষ তোলে, মানে থামতে কষ্ট হয়। ওই জুতা চোর তওবা করার পরে যেরকম জুতা লাড়ে, শুধু জিজ্ঞেস করছি ভাই এমন করো কেন? বললো আমি তো এরকম অপরাধী ছিলাম, কিন্তু এই টাইম হলে মাথা ঠিক থাকে না, একটু নাড়াচাড়া দিয়ে মাথাটা ঠিক রাখি। এত ছবি তুলতে অভ্যস্ত লোক, এত বড় একটা মজলিস চলে যায়, এটা কেমনে ছবি না তুলে থাকবে? তো ইবলিসকে যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিলেন, ইবলিসের মারিফত কত, এলেম কত, আল্লাহ পাক কি কত খুশি না নারাজ? উখরুজ ফাইন্নাকা রাজিব, বের হ শয়তান, বিতাড়িত কোথাকার। এইরকম ধমক। ইবলিসের এলেম এবং মারিফত দেখেন, ইবলিস জানে আল্লাহ পাক ইনফিয়াল থেকে পবিত্র, অর্থাৎ অনিচ্ছাকৃত কোনো অবস্থার দ্বারা আক্রান্ত হওয়া থেকে তিনি পবিত্র। একটু বুঝাইলে বুঝবেন। এমন মেজাজ খারাপ, আপনার ব্যক্তিগত কোনো বিষয়ে, কারোর সঙ্গে ঝগড়ায়, লেনদেনে ইত্যাদিতে একদম ঝগড়া হয়ে গেছে, এর মধ্যে আপনার ছোট বাচ্চা এসে বাবা বাবা যা এখান থেকে সর। ওই বাচ্চাটার কোনো দোষ আছে? সে ফাও ধমক খেলো না? এই যে আপনি আনকন্ট্রোল, যে একজন নির্দোষ মানুষের সঙ্গে আপনি একটা ধমক দিয়ে বসলেন, এটা এই যে আনকন্ট্রোল হয়ে যাওয়া, এইরকম আনকন্ট্রোল হওয়া থেকে আল্লাহ পাক পবিত্র। খেপছে একজনের উপরে, শাস্তি আরেকজনের উপরে। এই কবরওয়ালার উপরে এমন খেপা খেপছে, এই আগুনের চোটে পাশের জান্নাতের কবরেও আগুন জ্বলে। কি ব্যাপার? আরে তোর তো দোষ নাই, পাশেরটার উপর বেশি খেপছিলাম, একটু আগুন ওখানে চলে গেছে। এরকম হবে না। এই যে আনকন্ট্রোল হওয়া, ইচ্ছার বাইরে কিছু হয়ে যাওয়া, এ থেকে আল্লাহ কি পবিত্র, এটা শয়তান জানে। তার মানে আল্লাহ পাক খেপছেন। আবার আমি যদি এখন কথা বলতে চাই, আল্লাহ ঠান্ডা মাথায় কথা বলতেও পারবেন। এত বড় এলেম ইবলিসের ছিল, সে বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে একটু জান্নাত, আপনি একটু কিয়ামত পর্যন্ত একটু সুযোগ দিবেন, চান্স দিবেন। আনজিরনি, বুজুর্গানি দিন বলেন, কপাল পোড়া। আনজিরনি শব্দ অর্থ সুযোগ চাই, সুযোগ দেন। যদি আনজিরনি না বলে বলতো উনজুরনি, আমার দিকে একটু দেখেন, উনজুরনি আমার দিকে একটু তাকান, আল্লাহ মনে হয় তখন মাফ করে দিতেন। আনজিরনি বললি উনজুরনি বলতা, আরবি গ্রামার অনুযায়ী আনজিরনি অর্থ আমাকে সুযোগ দেন, উনজুরনি অর্থ আমার দিকে একটু দেখেন। কপাল যার পড়ে তো পড়েই, সে বলল আনজিরনি, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ কর ইন্নাকা মিনাল মুনজারিন, ওকে যা সুযোগ দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত আমি সুযোগ দিলাম, যা। আল্লাহ এখন আবার শয়তানের অবস্থা দেখেন, এলেমের অবস্থা, মারিফতের অবস্থা, যে আল্লাহ পাক আমাকে এখন বললেন, আমাকে কিয়ামত পর্যন্ত তিনি হায়াত দিলেন, সুযোগ দিলেন, আমি এখন যাই করি আর না করি আমাকে তিনি মারবেন না। যদি মারেন ওয়াদা খেলাফ হয়ে যাবে। একটু আগে বললেন হায়াত দিলাম, এখন আবার মেরে ফেললে ওয়াদা ঠিক থাকবে না, ভঙ্গ হবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, পড়েন না আপনারা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন না। ইবলিস জানে, এখন বলতো ইজ্জাতিকা লা উগফিয়ান্নাকুম আজমাইন, আপনার ইজ্জতের কসম, আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে নেওয়ার যত চক্রান্ত আমি সব করব। কার সামনে? সাহস আছে, মারতে পারবে না। কত বড় মুশকিল, মারতে পারবে না। এখন সে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ আল্লাহ পাকের সামনে। একদম তাদের কি দিয়ে আমি একদম কাউকে স্বপ্নে দেখাবো, কাউকে কল্পনা দেখাবো, কাউকে ভণ্ড জায়গায় নিয়ে যাবো, কারো দিয়ে সিন্নি দেওয়াবো, কারো চুলরে জট বানাবো, আছে না? স্বপ্ন যুগে এসে বলে যে আমি উমুক হযরত, তোমার আমি আল্লাহর দরবারে সব কবুল হয়ে গেছে, তোমার আর নামাজ লাগবে না। নামাজি মানুষ সকাল থেকে নামাজ পড়ে না, কি ব্যাপার? ব্যাপার আমারটা আমি জানি, গোপনে স্বপ্ন যুগে একটা জিনিস পাইছি। স্বপ্ন যুগে যে আল্লাহর ওলিরই পাইছি, ওটা কি ওলি না শয়তান? আসছিল কি শার্ট প্যান্ট টাই পরে, না হুজুর সেজে? হুজুর সেজে আসতে হবে, টাই পরলে তো আস্তাগফিরুল্লাহ স্বপ্নের মধ্যে বলবে।
এক বেচারার সঙ্গে আমার গেন্ডারিয়ায় দেখা। সে বলতেছে যে আমার বাবা একজন পীর সাহেবের খাদেম ছিলেন, শেষ জীবনে বাবা নামাজ পড়তেন না। আমার মা তাকে জিজ্ঞেস করলে বাবা বলছে আমার ব্যাপারটা তোমরা বুঝবা না, আমি নফসের মাকামি পুছে গেছি, আমার নামাজ নাই। ওই লোক তার বাবার প্রশংসা আমাকে করে বলল আমার বাবা এত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি দেখলাম বাবার প্রতি তার যে শ্রদ্ধা, আমি কিছু বললে অল্প সময় থামানো যাবে না, আমি শর্টকাট বললাম আল্লাহু আকবার, আপনার বাবাকে আল্লাহ নবী রসুল থেকে বেশি সম্মান দিয়েছেন। এই লোক বলে হুজুর এটা কেমন কথা, নবী রসুল থেকে বেশি সম্মান হুজুর মানুষ কারো হয়? বললাম নবী তো নামাজ থেকে ছুটি পান নাই, আপনার বাবা পাইছেন, তো বেশি হইল না? শর্টকাট বুঝে গেছে। তবে কি আমার বাবারে শয়তানে ধরছে? এতদিন ভাবছিল বাবা বড় কিছু, এখন নিজেই বলে তবে কি আমার বাবারে শয়তানে ধরলো? শয়তান শুধু ছোটদেরকে ধরে না। আমি তো কয়েকদিন আগে আমার একটা কথা মনে পড়ছে, এখনো কোথাও বলি নাই, শুনিও নাই। সেটা হলো সব বড়রা অভিযোগ দেয় ছোট ছেলে পেলেরা মেয়েরা মোবাইলে আক্রান্ত। তখন আমার মনে হয়েছে ছোটরা যত আক্রান্ত, বুড়াগুলো এর চাইতে বেশি আক্রান্ত। এই ফার্স্ট বললাম, আর বলি নাই। বুড়া বুড়া মানুষ 70, 80, 90 সারাদিন মোবাইল, তাও দুইজনে দুইটা। আবার ফেসবুক চালায়। সাংবাদিকদের কাছে এত খবর নাই, বুড়া বুড়ির কাছে যত খবর। এই বুড়াদের ছিল কোরআন তেলাওয়াতের সময়, ছিল জিকিরের সময়, ছিল চোখের পানির সময়, ছিল সেজদার সময়, ছিল তাহাজ্জুদে ওঠার সময়। আরে জোয়ানরা গেল গেল, বুড়া যাদের কবরের কাছে চলে গেছেন, আপনিও থামবেন না? আপনার সন্তান আপনার নাতিপুতি কিভাবে থামবে? আল্লাহ আমাদেরকে মুসলমান নারী পুরুষদেরকে এই ফিতনা থেকে হেফাজত ফরমান। যাই হোক, তাহলে শয়তান কখনো অনেক ভান ধরে আসে, স্বপ্নে আসে, কখনো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তারপরে কি মিনাল জিন্নাতি, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মানুষও দেয়, শয়তানও দেয়। কিন্তু ওয়াসওয়াসা দেওয়ার ক্ষেত্রে বস হইল কে? জিন। জিন মানে শয়তান। এই জন্য বসের নাম আগে বলছি, মিনাল জিন্নাতি, শিষ্যের নাম পরে, ওয়ান নাস। ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা দেওয়ার ক্ষেত্রে জিন, শয়তান উস্তাদ, উস্তাদের নাম আগে, মিনাল জিন্নাতি, শিষ্য মানুষ, ওয়ান নাস পরে। কিন্তু উস্তাদ আউযুবিল্লাহ পড়লে যায়, শয়তান আউযুবিল্লাহ পড়লে কি হয়ে যায়? পলায়ন করে চলে যায়। মানুষ আউযুবিল্লাহ না, কোরআন শরীফ খতম করলেও যাবে না, একটু বেশ কম আছে। আউযুবিল্লাহ বললে শয়তান যাবে। সূরা ফাতিহা কিংবা 30 পারা পড়লেও আপনার পাশে বসে থাকবে, বলো খতম শেষ করেন, জরুরি কথা আছে। কি কথা? গীবত, জরুরি গীবত আছে। আল্লাহু আকবার। শয়তানের এলেম, শয়তানের মারেফত অনেক। শয়তান এখন আল্লাহ পাকের কাছে বলল কি, আপনার বান্দাদেরকে আমি যত রকমে যাকে শেষ করা যায়। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি, মক্কা শরীফে এক হাজী সাহেব, বুড়া মানুষ, হযরত ওয়ালাকে বলতেছে শয়তান দেখেন দিনদার নামাজিকে শেষ করে কেমনে। হযরত এই ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান মেয়েগুলোর চেহারায় কি নূর দেখলেন? হযরত ওয়ালা করাচির কিতাবে আছে। হযরত বলেন জালেম বুড়ার বুড়া, আল্লাহর ঘর কাবা শরীফের নূর দেখো না, সব নূর ইন্দোনেশিয়ান মেয়েদের চেহারার মধ্যে। তওবা করো, নিজে দেখছে আল্লাহর ওলির নূর দেখায়। হযরত ওয়ালা বলেন আবার মানুষ কি করে রাস্তায় কোন বেপর্দা নারী এখন নিজেও দেখতে মন চায়, পাশে কেউ আছে, এখন তাকে বলে দেখলেন কি অবস্থা, এক কামে দুই কাম হয়ে গেল। আছে কোনো শরম? বিদেশে সফরে গেছে, এখন দেখে কি ব্যাপার, বললো ভাই দেশে গিয়ে বয়ান করতে হবে, বলতে হবে তো কোন পর্যন্ত হাঁটুর উপরে কাপড় উঠানো, কি অবস্থা, সচক্ষে দেখে গিয়া যাতে বলতে পারি নিজে দেখে আসছি। মানুষকে বলার জন্য আমি দেখতেছি, আমার কোনো ব্যক্তিগত কোনো কি নাই, লোভ নাই। হযরত বলেন আচ্ছা বলার জন্য তুমি দেখো, সেখানে যদি ঝড় শুরু হয়, এতটা ধুলাবালি উড়া আরম্ভ হয়েছে, পাথরের কণা উড়ে, এখন চোখ মেলে মেলে দেখো পাথরের সাইজ কি পরিমাণ উড়ে, কি ব্যাপার, যাতে দেশে গিয়ে বলতে পারি আমি সচক্ষে দেখছিলাম।
চোখ খোলা রাখবে না বন্ধ করবে? খুলে দেখো, দেশে গিয়ে বলতে পারো সচক্ষে দেখছি বড় বড় পাথরের টুকরা বাতাসের সঙ্গে উঠছে। বললে বয়ান লাগবে না, বয়ান লাগবে না, এইটুকুনি যথেষ্ট। চোখ বন্ধ করি, জ্বর হয়েছে, এই ওয়াজে যথেষ্ট। পাথরের সাইজ বলতে হবে না, বলতে হবে কাপড় চোপড় কোন পর্যন্ত খোলা, ওটা বলা লাগবে। শয়তান বলে লাউফিয়ান্নাহুম আজমাইন, এইভাবে দ্বীনের নামে ভালো নিয়তে ইত্যাদি ইত্যাদি নিয়তে এদেরকে দিয়ে আমি গুনাহ করাবো। কার সামনে বলতেছে? শয়তান। কি ব্যাপার? একটু ভিক্ষা পাইছে, আল্লাহর দেওয়া একটু ভিক্ষা হায়াত, সেটা পেয়ে তার পাওয়ার। আমি আপনার বান্দাদেরকে শেষ করব ডানে বায়ে সব দিক থেকে। রব্বুল আলামিন চষে আসলেন, তিনি বললেন আমার বান্দাদেরকে দিবে গুনাহ করাবা, গুনাহ করাইতে থাকবা। ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আস্তাগফিরু লাহুম মাস্তাগফিরুনি। তুমি আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাবা, করাইতে 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 যত গুনাহ করাবা, আমার বান্দা যখনই মাপ চাইবে আমি সব মাফ করে দিয়ে দেব। যাও এবার গুনাহ করাও। তাহলে ডিলেট অল বলতে আল্লাহ পাকের কি বেশি সময় লাগবে? না, মুহূর্ত, এক মুহূর্তে সব ডিসমিস, সব শেষ। এক ছেলের বাবা মেয়ের বাবা এক জায়গায় বিয়ের আলোচনায় বসছে। ছেলের বাবা বহুত দুষ্ট দরবেশ। এখন মেয়ের বাবার সঙ্গে বসছে, বলে দেখেন যৌতুক চাওয়াও ঠিক না, নেওয়াও ঠিক না, এগুলো তো জানি, তো আমার জন্য না, এই মেয়ে ছেলে তো আপনারই দিয়ে দিছি। ছেলের বাবা বলতেছে এই ছেলে আপনারই দিয়ে দিছে, এখন আপনার ছেলে আপনার বিয়ে। তো এখন তো এই ছেলে অফিস করবে, বাসায় একা একা মেয়েটা থাকবে, কি কেমনে থাকবে? আচ্ছা একটা টেলিভিশন দিয়ে দিব বেশক। ডেলি তো বাজার করতে পারবে না, তো কি আচ্ছা ফ্রিজ সপ্তাহে বাজার করে রাখলে হবে। আমরা তো লোকাল গাড়িতে চড়ি, আপনার মেয়ে যদি আমার ছেলের সঙ্গে লোকাল গাড়িতে অটোতে চড়তে পারে, চড়বে। হাত বাইলে আপনারটা আপনি বুঝেন, বেই সাহেব এটা বলতে হবে না, যাতায়াতের জন্য গাড়িও আমি দিয়ে দিব। আমরা থাকি ভাড়া, বাড়িওয়ালাদের ভালো মন্দ যন্ত্রণা সহ্য করি, বলতে হবে না, ফেলাটো দিয়ে দিব। দেখেন বেই সাহেব, এগুলো কিন্তু যৌতুক না, আমি আমার জন্য না, এগুলো আপনার মেয়ে, আপনার জামাই, সবই তো আপনার। এইরকম পাম পট্টি দিয়ে লম্বা ইবলিসের মতন সব উসুল করছে। একদম শেষ মাথায় গিয়া ছেলের বাবা সব আশা পূরণ করার পর এবার মেয়ের বাবা বলল, বেই সাহেব আমার একটা আবদার আপনি একটু রাখবেন আশা করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখবো, এত সুন্দর আত্মীয় আমার, আপনি এতগুলো কথা আমার রাখছেন, আপনার একটা কথা রাখবো না? অবশ্যই রাখবো। বলেন কি? বলল আপনার সাথে আত্মীয়তা করব না, এই শুধু একটা কথা রাখবেন, আছে কিছু না, সব শেষ। এত ঘন্টা ঘন্টা সুন্দর পাম পট্টি মিঠাই ওয়াজ বয়ান, এক কথা যেরকম সব শেষ। ইবলিস সারা জীবন আপনাকে দিয়ে এটা তেমন কিছু না, গুনাহ, তো খালাতো বোন চাচাতো বোন আপন বোনের মতো, আর ভাবি তো বোনের মতো, এমুকে তোমার মতো, কত কিছু করাইলো, কত আপন বানাইলো। এখন একদিন কোন আলেম, কোন আল্লাহওয়ালা, কোন দিনওয়ালার কাছে দিন শুনলেন, এ তো সবই আমার গুনাহ ছিল, আমার জীবনের 50, 60, 70, 80 বছর সবই তো জাহান্নামের দিক গেল, এখন আমার কি হবে? পিনে কত বেহিসাব পিলি, আব হ্যায় রোজি হিসাব কা ধড়কা, আহা জীবন তো ধ্বংস করলাম, হিসাব দিব কেমনে? রব্বুল আলামিন বলেন, কেন? আমি বলছি না লা আযালু আস্তাগফিরু লাকুম মাস্তাগফিরুনি, তুমি তওবা করলে আমি এক্ষণ মাফ করে দিয়ে দেব, আমি এক্ষণ মাফ করব। এই জন্য আমার পীর মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম গতকাল মাসিক ইজতেমায় বলতেছিলেন যে যারা দ্বীনের কথা বলেন আপনারা কেন মিথ্যা কথা বলেন যে 99টা সাপ জাহান্নামের মধ্যে মানুষকে এরকম দংশন করবে, আপনারা পড়েন নাই? এগুলো সব কাফেরের জন্য, কোন মুসলমানকে জাহান্নামের ওই সাপ দংশন করবে না। সাপ দংশনের গল্প সব কার? মুসলমানের না কাফেরের? সব কাফেরের। এবং সাহাবাই কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত আলেম একমত, সমস্ত আলেম একমত, কোন মুমিনকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন কিন্তু আযাব দেওয়ার জন্য না। মুমিনকে জাহান্নামে দিবেন কিন্তু মুমিনের জাহান্নাম আযাব দেওয়ার জন্য না। কিসের জন্য? দুইটা উদাহরণ। আমরা কাপড় চোপড় ধুই, আসার দেই, ওয়াশিং মেশিনে যে
ঘুরতে থাকে, কাপড়কে শাস্তি দেওয়ার জন্য না পরিষ্কার করার জন্য? এক, স্বর্ণকার স্বর্ণ পোড়ায় রাগে গোসায় না ফ্রেশ করে? ফ্রেশ করে থামে না একটু পিটান মারে? রাগ গোসায় না অলংকার বানায়? অলংকার বানায় এমনি রাখে না এসিডে চুবায়? এসিডে চুপ দেয় তা কি কষ্ট দেওয়ার জন্য না গ্লেজ দেওয়ার জন্য? আপনি পোড়াইলেন, পিটাইলেন, এসিড দিলেন, বলেন সবর করেন, একটু পরে রানীর গলায় যাবে, রমণীর গলায় যাবে। ওই জন্য করলাম, পোড়াইলাম, পিটাইলাম, এসিড দিলাম, রাগ গোসায় না, এটাকে অলংকার বানানোর জন্য। সারা পৃথিবীর সমস্ত আলেম একমত, মুসলমানের উপর যে যা কিছু কষ্টের প্রসেসিং যাবে তাকে কষ্ট দেওয়ার জন্য না, জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলামিন, কোনো খোঁজ খবর আছে? মাশা, রাস্তায় আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে শব্দগুলো হলো এমন, কাফেরের জাহান্নাম আযাব দেওয়ার জন্য, মুমিনের জাহান্নাম জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। মুমিনের জাহান্নাম শাস্তি দেওয়ার জন্য না জান্নাতের উপযুক্ত বানানোর জন্য? এটার আরেকটা সহজ উদাহরণ আমার কাছে আছে। বিদেশ থেকে স্বর্ণ আসে দুই রকম, কিছু একদম ইনটেক গহনা তৈরি হয়ে আসে, খুলবেন আর গলায় দিবে, আর কিছু আছে ভাঙ্গাচুরা স্বর্ণ অথবা বিস্কুট। দোনোটা কি স্বর্ণ না? এখন যেটা বিস্কুট হয়ে আসলো অথবা পুরান সোনা ময়লা সহ ভাঙ্গাচুরা কেউ কম পয়সা কিনে নিয়ে আসলো, এখন সেটাকে গলায় দেওয়ার জন্য ব্যবস্থা করা লাগবে না? যেটা আগে থেকে তৈরি হয়ে আসছে এটার কোনো কাজ এখানে নাই, শুধু ব্যবহার করবে। আগে থেকে তৈরি হয়ে আসে নাই কিন্তু স্বর্ণ, এখন এটা কি করবে? এটা ফেলানোর জিনিস না, এটাকে এখন রিফাইন করতে হবে দেশে এসে। ঠিক এই দুনিয়ার দেশ থেকে কবরে যাবে মানুষ দুই রকম হয়ে, কেউ একদম জান্নাতের উপযুক্ত হয়ে যাবে আর জান্নাতে যাবে, আর কোনো কাজ নাই একদম। আরেক দল ইমানও আছে গুনাহও আছে। কি মুশকিল, এখন গুনাহ সহ জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ পাকের এই দিকে মায়া, আসমান জমিনের চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত অন্তরে ঈমান। সরকারি দলীয় লোকও তো জেলে যায়, আইনের পেছে যায় না? এখন বিরোধী দলের লোকও যায়, চোর ডাকাইতেও যায়, রাষ্ট্রদ্রোহী মামলায়ও যায়, কঠিন জঙ্গিরাও যায়, আবার রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও জেলে যায়। ভিতরে গিয়ে খবর নিয়েন, সব জেল একরকম না। কারো কোমরে পায়ে হাতে বেড়ি বান্ধা, সকাল বিকাল লাথি উষ্টা, সকাল বিকাল কষ্ট বেইজ্জতি, হালকা ফুলকা পিটান পুটান, আর দেয় খাবার দাবার, আর কাউকে জেলের ভিতরেই আইসা বলে স্যার কিছু লাগবে স্যার, স্যারে কিন্তু জাহান্নামে। বলে এ তো আইনের পেছে, স্যারে এখানে ঢুকছে, বাইরেলে কিন্তু স্যার আবার আগের স্যার, কোন একটা আইন আছে, স্যার কিন্তু আগে স্যার কিছু লাগবে। যারা ওখানে ভিতরে আছে এ পত্রিকা দেয়, টেলিভিশন দেয়, খেদমত করে, কত কিছু। মানুষ গিয়ে জেলের মধ্যে গিয়ে অন্য রেখে মিটিং করে আসে। কি ব্যাপারে? স্যারের জেল, এগুলো বুঝবেন না আপনারা, নামমাত্র জেল। কিন্তু জেল তো জেল। স্যার নিজের স্ত্রীর সঙ্গে থাকতে পারে না, স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না, কার্যক্রম করতে পারে না, দেশে বিবৃতি দিতে পারে না, রাজনীতি করতে পারে না, কিছু তো বাইন্ডিংস আছেই।
কিন্তু এই বলে সেখানে সে একদম বেরিয়ে পড়া জেল বন্দীদের মতো না, একটা ডিভিশন নিয়ে সে আসে। ঠিক মুসলমান যখন জাহান্নামে যাবে, এই পৃথিবীর রাজা বাদশা যত ডিভিশন পায় এর চাইতে বেশি ডিভিশন পাবে। ফেরেশতারা রিফাইন করবে, বলবে স্যার কোনো অসুবিধা তো হচ্ছে না? মুসলমান সাহেব, আপনি তো আইনের পেছে জাহান্নামে ঢুকছেন, আপনি তো জাহান্নামের লোক না, আপনি তো অচিরেই জান্নাতে চলে যাবেন। আপনি তো জান্নাতি মানুষ, আপনি তো ঈমানওয়ালা, আপনার ভিতরে ঈমানের নূর দেখা যাচ্ছে। আপনি তো আর কাফের না, আপনি খোদাদ্রোহী না, আপনি মুশরিক না, সেগুলো তো জ্বলছে। আপনি তো আর জ্বলার জন্য না, আপনাকে আল্লাহ জান্নাতের উপযুক্ত বানানোর জন্য এখানে পাঠাইছেন, আপনি তো থাকবেন না। নদীর পাড়ে কুমির থাকে, এখন হরিণ কুমির ঘাপত করে হরিণ একটাকে খেয়ে ফেলছে। এখন নদীর পাড় থেকে একজনে কুমিরকে লক্ষ্য করে বলে, কুমির, হরিণ তো খাইলা, সবই হজম হবে, শিং তো হজম হবে না। রঙে রঙে যে শিং ঢুকাইছো পেটে, হরিণের শিং তো তোমার পেটে হজম হবে না, এটাকে যে কোনো ভাবে তুমি বের করে ফেলতে হবে, এটা তোমার পেটে হজম হবে না। ঠিক পাড়া মহল্লার কোনো নেতা খেতা যদি কেউ পুলিশ না বুঝে নিয়ে যায়, মহল্লার লোকেরা বলে, পুলিশ নেও যে রঙে রঙে, রাখতে তো পারবা না। কোন নেতারা নেও? এর চেয়ে বড় কেউ ফোন দিবে, বাসায় রাইখা যাবা, মা পচাইবা, বলে না? ঠিক ইমানদারকে যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, যে এখন অন্যান্য ফেরেশতারা বলে, নেও তো জাহান্নামের, ভিতরে তো ঈমান আছে, রাখতে তো পারবা না। জাহান্নামে নিতে পারবা, রাখতে পারবা না, কারণ ভিতরে কি আছে? ঈমান আছে। ঈমানদার জাহান্নামে সব অস্থায়ী। সমস্ত ঈমানদার জাহান্নামে যাবে কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী ভাবে। তাও সেখানে কত ডিভিশন, কত রিফাইন। ডিভিশন কোত্থেকে? মুসলিম শরীফের হাদিস, সুম্মা আমাতাহুমুল্লাহু ইমাতাতান, এক প্রকারের মৃত্যু দিয়ে, অর্থাৎ অবশ বেহুশের অ্যানেস্থেসিয়া দিয়ে আল্লাহ পাক তাদের রিফাইন করবেন, আমার বান্দা যাতে কষ্ট না হয়। রিফাইন করো, যা করো, ইমানদার সাহেব, কাফের না। এই পৃথিবীর মানুষ অপারেশন করে, অপারেশন রোগী একটু টের পায় না। কামরাঙ্গীচরের এক আলেম, উনি ওনার মায়ের চোখের অপারেশন করলেন, তো মা একদমই টের পায় নাই। হঠাৎ মা চোখ খুলে বলেন, কি মাহমুদ, তুমি তো বুড়া হয়ে গেছো। অনেকদিন নিজের ছেলেকে দেখে না, ছেলে যে দাড়ি পাকছে মা টের পায় নাই। এখন মায়ের চোখ অপারেশন থেকে যখন চোখ খুলছে, হঠাৎ নিজের ছেলেকে দেখে বলে, মাহমুদ তুমি কবে বুড়া হয়ে গেছো। ওফো, মা টেরও পায় নাই, এই ফাঁকে মায়ের চোখের অপারেশন হয়ে গেছে। আমার আম্মা বহুত জ্ঞানী মানুষ, হুঁশিয়ার মানুষ, ওনার টোটাল থাইরয়েড অপারেশন হবে। উনি একটা প্রস্তুতি নিয়ে আসছেন যে অবশ করার জন্য তো একটা ইঞ্জেকশন দিবে, আমি তখন চূড়ান্ত দোয়া দুরূদ পড়ে প্রস্তুতি নিব। ডাক্তাররা আরো চালাক হয়ে গেছে, যে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশনের আগে এখন ওখানে স্প্রে করার ব্যবস্থা বেরোয়েছে, হালকা একটু স্প্রে করে ইঞ্জেকশনের ব্যথাও যেন না পায়। উনি তো অপেক্ষায় আছে, ইঞ্জেকশনের সুইয়ের ব্যথা তো পাবো, তারপরে না আমি টের পাবো। এখন তার পিছনে আরো ডাক্তার আরো অ্যাডভান্স, সে স্প্রে করছে, ওই জায়গায় ইঞ্জেকশন দিছে, উনি বেহুশ হয়েছেন, অপারেশন হয়েছে, সব শেষ করে আমি যখন ভিতরে গেলাম, আমারে কি বলে, শোয়া রাখছে কেন, অপারেশন করবে না? এত লম্বা সময় শোয়া রাখছে, অপারেশন করবে না? একদম টোটাল অপারেশন সাকসেস, শেষ। উনি একদমই জানে না। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর অ্যানেস্থেসিয়াতে যদি এমন হয়, আমার মুমিন মুসলমান বান্দাদেরকে যখন জাহান্নামে ফেলবো, এর চাইতে উন্নত ব্যবস্থা করে ফেলবো। এই জন্য এক বুজুর্গ বলছেন, मैं गुलाम मुस्तफा हूँ, मेरी आजमते न पूछो, मेरे नाम से जहन्नम को भी आ गया पसीना। আমাকে চিনো, আমি আখিরি নবী, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত লাগি। আর জানবা কিছু? আর কিছু কি? আমার নাম শুনলে জাহান্নামের ঘাম বের হয়ে যায়। আমার নাম শুনলে জাহান্নামের ঘাম বের হয়। হাদিসে পাকের এক শব্দ, সেটাকে ছন্দের আকারে তিনি এভাবে বলছেন। হাদিসে পাকে আছে, পুলসিরাতের উপর দিয়ে মুমিন যখন পার হবে, নিচে জাহান্নাম চিৎকার করতে থাকবে, ইমানদার সাহেব একটু দ্রুত পার হন, আপনার ইমানের নূরের ফোকাসে আমি জাহান্নামের আগুনটা নিভে গেল। ইমানদার সাহেব
সরি, একটু প্লিজ একটু দ্রুত যান, আমি শেষ হয়ে গেলাম, আপনি একটু দ্রুত পার হন, আপনারা নূরের ফোকাসে আমার আগুন নিভে যাচ্ছে। ওই কথাটাকে তিনি এই ভাষায় বলছেন, শুনবো আমার কথা, আমার নামের চোটে, আমার ইমানের ফোকাসে জাহান্নামের ঘাম বের হয়, এই কথাটাকে বলছেন। মেরে নাম সে জাহান্নাম কো ভি আ গায়া পসিনা। আমার ভাই, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। যার বুকে ঈমান আছে আর কিচ্ছু নাই, কোনো আমল নাই, এইরকম একজন নারী, একজন পুরুষ, সে যদি দাস হয়, সে যদি দাসী হয়, গোলাম হয়, বান্দিও হয়, আমি আল্লাহর কাছে তার মূল্য মর্যাদা আসমান জমিন হীরামণি মুক্তা সবটা ভরে যত কিছু, তার চেয়ে ওই বান্দাবন্দির দাম আমি আল্লাহর কাছে আর অনেক বেশি। এই জন্য সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক যে জান্নাত দান করবেন ইমানের বরকতে, এই দুনিয়ার সমান 7 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান জান্নাত। কি ব্যাপার? যার ব্যাপার ইমানের দাম তোমরা জানো। আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, ফেরেশতা দেখে নাই, হাসান নসর দেখে নাই, শুধু আমি আল্লাহর উপর ঈমান আনলেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত বড় কালিমা পড়ুয়া মানুষ চিনো, এই কালিমার বদলায় চিরকালের জন্য আমি তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে রাখছি। তাও কি সিস্টেম? জান্নাতি জান্নাতে যাবে। এক বুজুর্গ, জান্নাত তো কিয়া হ্যায়, ছোটি সি খোদাই হ্যায়। আরে বাবা, জান্নাতে তো খোদার মতন পাওয়ার, সেখানে রব্বুল আলামিন যেরকম যা বলেন তাই হয়। জান্নাতি জান্নাতে যাওয়ার পর যাই বলে তাই হয়। আমাদের হযরত আলা মজা করে বলতেন না, একসময় যখন হযরত আলা রাজশাহীর পান আর বাবা যোদ্ধা পছন্দ করতেন, হযরত মজা করে বলতেন, আল্লাহ যেহেতু বলছেন যা চাইবো তাই দিবেন, কষ্টে মষ্টে ঢুকলে হইছে। জান্নাতের গেটে ঢুকে বলবো, আল্লাহ রাজশাহী পান আর বাবা যোদ্ধা। আপনি তো বলছেন আমি যা চাইবো তাই দিবেন, আগে এই 2টা দেন, পরেরটা পরে। আরেক এলাকায় গিয়ে হযরত আলা মুসলমানরা ঢোল বাজায়, জিকির করে। হযরত বললেন যে ভাইয়েরা, ঢোল বাজান, আপনারা নিশ্চয়ই এটা মজা পান, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমাদের পেয়ারা নবী তো জিকিরের সময় ঢোল বাজাইতেন না। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, কোন আল্লাহর ওলিরা, কোন আলেম ওলামারা ঢোল বাজাইতেন না। আপনারা বাজান, নিশ্চয়ই একটা মজা, একটা হাকিকত আপনাদের কাছে আছে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, অল্প কয়েকটা দিন, চন্দি দিন রুক যাইয়ে গানে বাজানে সে ইহা শৌক সে জান্নাত মে ফির গাতে বাজাতে যাইয়ে, অল্প কয়েকটা দিন একটু বিরত থাকেন, ওয়াদা করলাম ইমানের বরকতে আপনি যদি জান্নাতে যান, ইমানের বরকতে আল্লাহ যদি আমাকেও জান্নাত দান করে, আমরা জান্নাতে একত্রে জিকির করব, আমি জিকির করব, আপনারা ঢোল বাজাবেন। যান, আপনারা ঢোল বাজাবেন, আপনাদের সঙ্গে আমি জিকির করব। এই কথা শুনে তারা বলে, এই হুজুর ঠিক আছে। সব হুজুর শুধু ঢোলের বিরুদ্ধে বলে, এই হুজুর খানিকটা হইলেও লাইনে আছে, শুধু অল্প কয়েকদিন বলছে, তারপরে ইনশাল্লাহ। কি ভাইরা, সেখানে কোনো নিষেধ আছে? সেই মুসলমানরা বলছে যে হ্যাঁ খুব ঠিক আছে, হুজুর আমাদেরকে অল্প কয়েকদিনের জন্য ব্রেক দিছে, তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবার জন্য কবুল ফরমান। জান্নাতে মানুষ 2 গেটে যাবে। কয় গেটে যাবে? গেট 2টা, একটা মুত্তাকি আর একটা তাওয়াবিন, একদম ফ্রেশ মুসলমান, এই গেটে জান্নাত। যারা ভুল বিচ্যুতি করলো কিন্তু তওবা তিল্লা করে আল্লাহ থেকে মাপও নিয়ে নিল, আপনারা এই গেট। বলে গেট দিয়ে কি করব, ঢুকতে পারলে হয়েছে। স্পেশাল বান্দারা এই গেট, তওবা তিল্লা পার্টি এই গেট। কি ভাইরা, আমাদের গেট চাই না জান্নাত চাই? আল্লাহ আপনি যেই গেটে হোক আমাদেরকে জান্নাত দান করেন। এই জন্য আমাদের শায়খের এক ছোট্ট কিতাব আছে, জান্নাতের 2 পথ, জান্নাতের প্রবেশের 2টা গেট, একটা তাকওয়া আর একটা তওবা। এক পথের নাম তাকওয়া, আরেক পথের নাম কি? তওবা। চেষ্টা করব তাকওয়ার পথে, যদি ফেল খাই তওবার পথে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি ইরশাদ করেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি তওবা পাওয়া যাবে, আমি আখিরি নবী, আমি সাইয়্যিদুল মুরসালিন, তার জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। কারণ বেশি বেশি তওবার তৌফিক হওয়া, এটা জান্নাতি হওয়ার আলামত। তাকেই আল্লাহ তওবা করতে দেন যাকে জান্নাত দিবেন, যাকে জান্নাত দিবেন না তাকে তওবাও করতে দিবেন।
না তোকে দিব না। এই জন্য সে কেবল বলবে, হযরত আল্লাহ শুনেছেন পাকিস্তানে কঠিন কোনো অপরাধী মৃত্যুর আগে আলেম ওলামাদেরকে নিয়ে আসছে, হযরত তওবা পড়ান, আলেমরা তওবা পড়ানোর চেষ্টা করে, সে বলে মুঝসে পড়া নেই যাতা, কাহা নেই যাতা। যে আলেমরা আপনারা যে তওবা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ওই কথাটা আমার মুখে আসে না, তো যেটা বলো ওটা তো আসে, আস্তাগফিরুল্লাহ আসে না কেন? আলেমরা বলে হইছে, কথা বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে না, কাজ হইছে, আল্লাহ পাক মাফ করবেন না, এই জন্য তাকে আস্তাগফিরুল্লাহও বলতে দেন না। আল্লাহ পাক যাকে ক্ষমা করবেন তাকে ক্ষমা চাওয়ারও তৌফিক দান করেন। আমরা ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, আজকে যিনি এখানে আসতেছেন তাকে বলা হয় তিনি এই যুগের থানভী, তিনি এই যুগের হাকিমুল উম্মত। বুঝে আসছে? এই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, শ্রেষ্ঠ একজন আলেম দ্বীন, এই দেশের না পুরো পৃথিবীর, পুরো পৃথিবীর। হযরত থানভী বলেন, ভাইয়েরা এক কাজ করা যায়, প্রতিদিন যদি রাতের বেলা একটু তওবা করি, সারাদিন তো তওবা করব, রাতের বেলা একটু তওবা করার নিয়ম বানায় নিব, অবশ্যই রাতের বেলা তওবা করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম উযু করে 2 রাকাত, এই তওবার নামাজটা যদি এশার পরে হয় তাহাজ্জুদ হয়ে যাবে। এটা তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার নামাজের পরে। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কখন? বলবেন যে সারা জীবন শুনলাম শেষ রাইতে, আজকে শুনলাম এশার পরে, কিয়ামতের আলামত। বলে ডিজিটাল হুজুর সহ কদিন পরে বলবে মাগরিবের পরে, কদিন পরে বলবে 24 ঘন্টায় তাহাজ্জুদ পড়া যায় না, আর বলবে না কেউ। এটা লাশ, নবীজি যা বলে গেছেন এর বাইরে কেউ বলতে পারবে না। কি শুরু হয়? তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার নামাজের পরে। আপনার ভোর রাতের গল্প, অর্থাৎ যত রাত গভীর হয় তত দামি ওয়াক্ত আসে। ওয়াক্ত আসে না, দামি ওয়াক্ত আসে। একটা হলো চাইল, আরেকটা হলো দামি চাইল। চাইল যেটা, ওটা কি চাইল না? আর একটা হলো দামি চাইল। ওই দামি চাইল যদি দামি চাইল হয়, নরমাল চাইল কি চাইল না? চাইল। জোহরের ওয়াক্ত হয় 12টায়, আমরা জোহর পড়ি কয়টায়? 1:30টায়, 1:15টায়। আচ্ছা, কেউ যদি 12টায়, 12:15টায়, যে ভাই আমার গাড়ি আছে, আমার প্লেন আছে, আমি ওই টাইমে পড়তে পারবো না, 12:15টায় তিনি জোহর পড়লেন, কিয়ামতের দিন ওনার নামে কি উঠবে? জোহর কাজা না আদায়? সারা জীবন যে 1:30টায় পড়লেন, এটা হলো দামি ওয়াক্ত। জোহর একটু দেরি করলে কি হয়? দামি হয়। আবরিদু বিজ-যুহর ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবীজি বলেন জোহর একটু ঠান্ডা করে পড়ো, ঠিক দুপুরে পড়ো না, এটা উত্তম। দুপুরের এই গরম, এটা জাহান্নামের ভাপের মতো, একটু ঠান্ডা করো। তো আমরা যে 1:30টা 2টার দিকে নেই, এটা কি ওয়াক্ত আসে তখন না দামি ওয়াক্ত? দামির অপেক্ষায় যদি একদম বাদ যায়, সেই তুলনায় যদি 12টা 12:15টায় পড়ে নেয়, কিয়ামতি কি জোহর কাজা না জোহর আদায়? আদায়। শুধু বাদ গেছে, দামি হয় নাই, দামি বাদ দেন, জোহর হয়ে গেছে। তাহলে শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্ত না দামি ওয়াক্ত? ওয়াক্ত শুরু হয় কখন? এশার পরে। এখন এশার ফরজ সুন্নত আদায় হয়ে গেছে, এবার আপনি যত নফল পড়বেন সব তাহাজ্জুদ। যদি পারেন বিতিরটা একটু পরে পড়েন, আর যদি বিতিরও পড়ে ফেলেন তারপরেও পড়েন, তাও তাহাজ্জুদ। উত্তম হলো বিতিরের আগে পড়া। আর যদি আপনি বিতিরও পড়ে নিলেন তারপরে পড়বেন। আরেক মজার খবর, নফল নামাজ, এক নামাজে কয়েক নিয়ত করা যায়। এই তাহাজ্জুদের মধ্যে আপনি কত নিয়ত করতে পারবেন? নফল নিয়ত, এটাই তওবা, এটাই তাহাজ্জুদ, এটাই হাজত। আল্লাহ আমি তওবার নামাজ, হাজতের নামাজ। হাজত তো প্রয়োজন, জরুরত, আমার ব্যবসা বাণিজ্য, আমার ঋণ, আমার বউ বাচ্চা, আমার স্বাস্থ্য, আমার রোগ ইত্যাদি ইত্যাদি, হালাল যত কামনা বাসনা। এই 2 রাকাতের আগেই নিয়ত করলেন দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহ এটাই তাহাজ্জুদ, এটাই আমার সারা জীবনের গুনার জন্য তওবা। আল্লাহ আমার এই এই জিনিস প্রয়োজন, আল্লাহ এই নামাজের সওয়াব আমার আব্বা আম্মারও দিয়েন, আমার দাদা দাদি শ্বশুর শাশুড়ি ওনাদেরকেও দিয়েন। নামাজ 2 রাকাত, নিয়ত কতগুলো? এইবার আল্লাহু আকবার। এই তওবা, এটাই তাহাজ্জুদ, এটাই হাজত, এটাই সওয়াব রেসানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আগের যুগে আলেম ওলামারা মানুষকে বলতেন, আপনি যদি কারো জন্য দোয়া দুরুদ পড়ে সওয়াব রেসানি করেন, কুল হু আল্লাহ পড়েন, আর যদি আল্লাহকে বলেন আল্লাহ এর সওয়াব আমার আব্বা আম্মাকে দিয়েন,
আবার আলেমরা বলেন আপনার সব পুরাটাই থাকবে। এখন সবাই বলতো, নতুন বিজ্ঞানী যেগুলো মাথা খারাপ ছিল বলে দিয়াও দিল আবার রইয়াও গেল, এটা আবার কেমন বলতো না? আপনি বললেন এই কুল হুয়াল্লাহ সব আমার আব্বা আম্মাকে দিয়েন, আবার নাকি আলেমরা বলে আপনার আমল নামায়ও পুরাটা রয়ে গেছে, ওখানেও পুরাটা গেছে, এটা আবার কেমন? পুরাটা থাকলে আবার পুরাটা যায় কিভাবে? এই যুগে আপনারা যারা মোবাইল কম্পিউটার চালান, মোবাইলে আসেন, একটা মোবাইল থেকে একটা SMS যখন সেন্ড করেন, অর্ধেক যায় না পুরাটাই যায়? থাকে কি অর্ধেক না পুরাটাই থাকে? পুরাটাই গেছে, পুরাটাই আছে, এটা আবার কেমন? পুরাটা গেছে আবার পুরাটাই কি? আবার আলেম ওলামারা বললেন একই জিনিস আপনি আব্বা আম্মাকে দিলেন, তাহলে কুল হুয়াল্লাহর 50% আব্বা পাবে, 50% আম্মা পাবে না, পুরাটাই আব্বা পাবে, পুরাটাই আম্মা পাবে। এখন সবাই বলে এ আবার কিয়ামতের আলামত, পুরাটাই গেছে, পুরাটাই আছে, আবার সেখানে যাওয়ার পর আব্বাও পুরাটা আম্মাও পুরাটা, এটা কেমনি সম্ভব? এখন বলেন মোবাইল থেকে আপনি যদি মার্ক অল করেন, অথবা আপনি যাকে মার্ক করবেন এই মেসেজটা আপনি বিশেষ করে ঈদ মোবারক যারা পাঠান, ঠিক না? চেনা নাই জানা নাই ঈদ মোবারক, তখন বুঝছে উনি একখান অল মারছে। চেনা অচেনা নাই, ওনার মোবাইলে যত নাম্বার সেভ আছে এক টিপ দিছে, সবার কাছে ঈদ মোবারক। এই যাইতে যাইতে কি সাদা হয়ে গেছিল যে ভাই এত লোকের কাছে পাঠাইছে, আপনার কাছে অল্প একটু আসছে? না, সবার কাছে গেছে। চেনা অচেনা দেশ বিদেশ একটা ঈদ মুবারক সবার কাছে গেছে, আপনারটা আছে না? ঠিক এক সূরা কুল হুয়াল্লাহ। এবার আপনি মার্ক করেন কাকে দিতে চান। এবার আব্বাকে দিতে চাই মার, আম্মাকে দিতে চাই মার, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ওস্তাদ সমস্ত নবী রসুল। এবার মনে হইল সব মুসলমান, সব মুসলমান যেগুলো দুনিয়াতে আছে, যেগুলো কবরে গেছে, একদম মার্ক অল। আল্লাহ পাক বলবে তোমার চেনা লাগবে না, সবার আমল নামায় তোমার পক্ষ থেকে কুল হুয়াল্লাহ পাঠায় দিলাম, তোমারটা রয়ে গেল পুরাটাই। চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে তাহাজ্জুদের ওয়াক্ত কখন শুরু হয়? এশার পরে। শেষ রাতে কি শুরু হয়? দামি ওয়াক্ত। হযরত ওয়ালা করাচি তো করাচি, উনি বলতেন মাই রোমান্টিক পীর হো। শুনলেই কি মজা লাগে। হযরত বলেন যে ভাই আমার এখানে হলো দুনিয়া সব একদম উন্নত প্রযুক্তি এবং পদ্ধতি, শরীয়ত যেটা জায়েজ, আমি এখানে তোমাদেরকে সহজ পদ্ধতিতে বলি, শুনো। যে কি? যে যদি শেষ রাতে তাহাজ্জুদ, সেটা হলো কাচ্চি। ভাই লম্বা চূড়া একজনে ধরেন, নাজিল হইতেছে উপর থেকে। নাজিল অর্থ উপর থেকে অবতীর্ণ হওয়া, এটা হয়েছে না? আগের যুগে নাজিল হইতো কি, আর এখন নাজিল হয় কি? টুল বা মোড়া নাজিল হয়েছে। চলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছি বলেন? রোমান্টিক। সাবাস। হযরত বলতেন ভাই শেষ রাতে তাহাজ্জুদ হলো কাচ্চি। শেষ রাতে তাহাজ্জুদ কি? আর এশার পরে তাহাজ্জুদ হলো তেহারি। পারলে কাচ্চি খাও, কাচ্চি যদি না পাও তেহারি ছেড়ো না। পুরান ঢাকার তো কাচ্চি আর তেহারি সবচেয়ে ভালো উদাহরণ, জাগা মতো উদাহরণ হচ্ছে না? যে কাচ্চি পাইলে কাচ্চি খাও, কাচ্চি না পাইলে তেহারি ছাড়বা না। তাহলে আমরা তাহাজ্জুদের জন্য নিয়ত করবো ইনশাল্লাহ। একদম সহজ। সারা জীবন বলছেন আরে তাহাজ্জুদটা পড়তে পারলাম না, তাহাজ্জুদ জানি কি জিনিস। তাহাজ্জুদের ওয়াক্তের ভিতরে বসে বসে বলে রাত 10টা বাজে তাহাজ্জুদ পড়তে পারলাম না। তখন কি তাহাজ্জুদ ওয়াক্ত আছে না নাই? তাহাজ্জুদের ওয়াক্তের ভিতরে বলে আহারে তাহাজ্জুদ পড়তে পারলাম না। এটার একটা উদাহরণ শোনাই। মক্কা শরীফে হজের সময় যেই দিন 9 তারিখ আরাফা, রাতে এসে মুজদালিফা, 10 তারিখ হইল যারা হজের লোক নেয় এরা ওই 10 তারিখের নাম রাখছে হারানো দিবস, হাজি হারানোর দিন। এলোমেলো হয়ে যায়, জম্মের ব্যস্ততা, ভিড় সবচেয়ে বেশি, এক জায়গায় সবাই রওনা। এই আগের রাত্রে আমি গিয়ে কোন পথে আমরা যাব
আমি একবার হারানোর পর থেকে প্রতি বছর গিয়ে ঘুরে ঘুরে রাস্তা দেখে আসি। 3 কিলো গেলে যাইতে আসতে 6 কিলো, 5 কিলো হইলে যাইতে আসতে 10 কিলো। হযরতওয়ালাকে মুজদালিফায় শোয়ে এইবার গোপনে সকালবেলা আমরা কোন রাস্তায় আমাদের তাঁবুতে যাব, হযরত পাথর মারতে যাবেন না, যাবেন তাঁবুতে। সবাই যায় পাথর মারতে, হযরত যাবেন তাঁবুতে। এই জন্য স্রোতের বিপরীত একটা পথ আমাদের লাগবে, এটা আমি দেখে ঠিক করে আসি। যাক, কয়েক নেতা খেতারে নিয়ে গেলাম, কতক্ষণ হাইটা বলে ভাই আমি বসছি, যাওয়ার সময় আমার নিয়ে যায় না, সামনে আর গেলে আমি আর বেঁকে যেতে পারবো না, আমি এখানে বসি, যাওয়ার সময় আপনারা এই পথে নিয়ে যান। তো আমি তো রাস্তা পথ দেখে আসছি, সকালে পুরা কাফেলা সহ আমরা হাঁটতেছি। ভাই কই নিয়ে যাও, কোন রাস্তাঘাট? আমি হযরত চিনি, আমি আমাদের তাবু এই পথে, সব লোক এদিক যায়। আমাদের এক হাজী সাহেব বেচারা দল থেকে ছুটে গেছে যে কোনোভাবে, সারাদিন ঘুরছে, সারা সকাল ঘুরে হারায় এক জায়গায় বসে আছে, পা চলে না, তাবু খুঁজে পাওয়া সম্ভব না, ঠিকানাও চিনি না। আল্লাহ যদি নেয় তাবুতে যাব, নইলে নাই। আমি তো চিনি, আমরা খুঁজতে খুঁজতে আমাদের একটু স্বাভাবিকভাবে আমরা একটু দেরি করে রওনা হয়ে আমরা আমাদের তাবুর সামনে গিয়ে দেখি ওই হাজী সাহেব তাবুর বাইরে বসে আমাদেরকে দেখে বলে আপনারা। সে ভাবছে আমি একা হারাই নাই, পুরো পিসব সহ হারাই গেছে, পুরো গ্রুপ হারাইছে, হারাইছে। আবার আমি হারাই যেখানে আসছি ওনারা ওখানে আসছে, আপনারা এখানে। আমি বললাম কেন? এটাই তো আমার তাবু, আমাদের তাবু। কোনটা? উনি যেটারে পিস দিয়ে বসে রয়েছে ওইটা। এই লম্বা টাইম খোঁজাখুঁজির পর যেখানে ক্লান্ত হয়ে বসছে, আমার দ্বারা তাবু খোঁজা সম্ভব না, আল্লাহ যদি নেয় যাব, নইলে নাই। বসছে কোথায়? দূরে না তাবুর কাছে? আমরা মানে উল্টাইলে ওনার তাবু। যারা তাহাজ্জুদের অর্থের ভিতরে বলে আহা তাহাজ্জুদ পড়তে পারলাম না, ওই বেচারা বলে যখন তখন কি তাহাজ্জুদের অর্থ শেষ না আছে? আছে। আরেক পার্টি আছে এরকম, মাগরিবের আজানের আধা ঘন্টা পরে বলে ইস মাগরিবটা পড়তে পারলাম না, অথচ তখনও মাগরিবের রক্ত আছে। আপনারা আপনাদের মোবাইলে, ক্যালেন্ডারে সব জায়গায় দেখে নিবেন, মাগরিবের রক্ত সারা বছর সূর্যাস্তের পরে কমপক্ষে 1 ঘন্টা 4 মিনিট থাকে, কমপক্ষে 1.5 ঘন্টার মতো থাকে মৌসুম বেদে, কমপক্ষে থাকে 1 ঘন্টা 4 মিনিট সূর্যাস্তের পরে, এর নিচে নাই। বলবেন সারা জীবন শুনলাম মাগরিব অল্প একটু, আপনি উল্টা পাল্টা আরো কত কিছু শুনছেন, আমরা কত হিসাব দিব? হ্যাঁ, মাগরিবের টাইম উত্তম হলো দ্রুত পড়া, মুস্তাহাব। মাগরিবের আউয়াল ওয়াক্তে পড়া কি মুস্তাহাব। টাইম আছে আরো লম্বা, চাও সেটা যদি এরকম হয় যে কোনো কারণে আপনার দেরি হয়েছে, আপনার মুস্তাহাবেরও কোনো ক্ষতি নেই। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রওনা হইলেন, ওনার সঙ্গে ওনার গোলাম। পীরের থেকে মুরিদরা তো 1 লাইন বেশি বুঝে, নেতার থেকে কর্মীরা বেশি বুঝে না। আব্দুল্লাহ ইবনে ওমর খাদেম সব বল হুজুর মাগরিব, থাম বেটা। উনি চলছে হুজুর মাগরিব, আর একটু হুজুর মাগরিবের রক্ত, আরে থাম। পীরিচে মুরিদ বেশি খেপা। এক জায়গায় গিয়ে নামলেন, নাইমা মাগরিব পড়লেন, মাগরিবের রক্ত আছে, একটু থামলেন, বললেন একামত দাও, এশা। তার মানে মাগরিব এবং এশার মাঝামাঝি কোনো জিরো স্পেস, মাগরিবও না এশাও না, এমন কোনো টাইম নাই। যেই টাইমে মাগরিবও না এশাও না, এমন কোনো টাইম নাই। যেই সেকেন্ডে মাগরিব শেষ, পরের সেকেন্ডে এশা শুরু। আমরা সেকেন্ড পাবো থেকে, মিনিট ধরেন, যেই মিনিটে মাগরিব শেষ, পরের মিনিটে কি শুরু? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা, একদম শেষ ওয়াক্তে। কেন? সফরে 2 বার গাড়ি থামানো, ঘোড়া থামানো, সব জায়গায় মসজিদ পাওয়া, উজুর জায়গায় ইস্তেঞ্জার জায়গা পাওয়া কঠিন না? এক জায়গায় এমন ভাবে থামলেন, মাগরিব আর এশা দুটোটা পরে চলো এবার সারা রাত ছুটি। ঠিক এমনি ভাবে এশার নামাজের ওয়াক্ত থাকে কয়টা পর্যন্ত? যে বলতে পারবেন আজকে কয়টা? সবাই হুঁশিয়ার হয়ে গেছে, একদম ফজরের আগ পর্যন্ত এশার ওয়াক্ত। কয়টা পর্যন্ত? যতক্ষণ সেহরি খাওয়া যায় ততক্ষণ ফজর পড়া যায়, যতক্ষণ সেহরি খাওয়া যায় ততক্ষণ তাহাজ্জুদ পড়া যায়। সাবধানতার জন্য শুধু ক্যালেন্ডারে 5 মিনিটের একটা শূন্য বানায় রাখে, আসলে কোনো এটার ওয়াক্ত না, সাবধানতা সতর্কতার জন্য, যে ভাই কোনটা কোনো প্যাচ না লাগে, এত লম্বা টাইম তোমার, 5 মিনিট একটু থামো।
তাহলে এশা অনেকে 12টা হয়ে গেলে বলে আহা এশাটা কাজা হয়ে গেছে, তাহলে মনে করবো ওই তাবুওয়ালার মতন আরেকজন পাওয়া গেছে। 12টার পরে যে বলবে অল্পের জন্য এশাটা কাজা হয়ে গেল, এখন কি ওয়ালা? তাবুওয়ালা। এশার পরে যে বলে তাহাজ্জুদ পড়তে পারলাম না, সে কি ওয়ালা? তাবুওয়ালা। কি ব্যাপার? নিজের তাবুর বাইরে বসে বসে বলে তাবুটা হারায় ফেলছি। একদম আমাদের গ্রামীণ ভাষায় আছে, কোন কৃষক নিজের কোমরে কাঁচি কাস্তে এইভাবে খোঁচায় রেখা নিজের গ্রাম আশপাশের সব গ্রাম খুঁজছে, নিজের বউরে পিটাইছে। কাঁচি গেল কই? পরে দেখে কাঁচি কোমরের মধ্যে। তাহলে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কখন? এশার পরে। এশার পর ফরজ 2 রাকাত সুন্নত, তারপরে শুরু হয়। ঠিক এইরকম ভাবে তারাবির নামাজের টাইম শুরু হয় কখন? এশা ফরজ এবং সুন্নত আদায়ের পরে। এর আগে তারাবি স্টার্ট হয় না। আগে এশা পড়বেন, তারা সুন্নত 2 রাকাত পড়বেন, এইবার তারাবির ওয়াক্ত কি হয়েছে? শুরু হয়েছে। এই জন্য তারাবিরও কিয়ামুল লাইল বলে, তাহাজ্জুদকেও কিয়ামুল লাইল বলে, তারাবিকেও কি বলে? এই দুটো একই পার্টির কাছাকাছি। তাহলে 2 রাকাত নামাজ তওবার নিয়তে পড়বো, কেমন ইনশাআল্লাহ? এর সঙ্গে অন্যান্য নিয়ত করতে পারবেন। যদি না পারেন নামাজ ছাড়াই তওবা করবেন, মুনাজাত করবেন। সেটাও যদি না পারেন মুখে মুখে বলবেন আল্লাহ আমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। এও যদি না পারেন, একদম শুইতে চলে গেছেন, বসতেও মনে নাই, মুনাজাতও মনে নাই, নামাজও মনে নাই, কিছুই মনে নাই, মনে মনে একবার বলতে পারবেন না আল্লাহ মাফ করে দেন? বলা যাবে কিনা ইনশাআল্লাহ? পাকা নিয়ত আজকে থেকে ইনশাআল্লাহ। যদি আল্লাহ কবুল করেন তাহলে ঘুমানো পর্যন্ত জীবনের সবগুলা গুনাহ মাফ। এই রাতে মৃত্যু হইলে বিনা গুনায় কবরে। সকাল 9টায় 10টায় মৃত্যু হইলে গতকাল রাত পর্যন্ত মাফ, সকাল 10টা পর্যন্ত কিছু গুনাহ পাওয়া গেছে, আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ কালকে রাত পর্যন্ত মাফ, এক বেলার গুনাহ আছে দিব জাহান্নামে। আল্লাহ বলবেন আমি আল্লাহ 70 বছর মাফ করে দিলাম, এক বেলার জন্য জাহান্নাম দিব? আজকে যদি আমার বান্দা রাত পর্যন্ত হায়াত পাইতো, রাতে কিন্তু তওবা করতো। আমার বান্দা কিন্তু রাত্রে তওবা করতো, টাইম পায় না, এই জন্য তওবা করতে পারে নাই। আমি আল্লাহ এইটুকুন টাইমও মাফ করে দিলাম। চেষ্টা করবো ইনশাআল্লাহ। জীবনে আরেকটা কাজ, সেটা হলো হক্কানি কোন আল্লাহওয়ালা তাদের সঙ্গে যোগ দেওয়া। তাহলে লাভ কি? আমি আপনি না বিমান চালাইতে জানি না ডাইন বাম বুঝি, আমরাও 6 ঘন্টায় জিদ্দা, 7 ঘন্টায় জিদ্দা যাই না? বিমানের পাইলট কত কষ্ট করে, কত পরীক্ষা নিরীক্ষা করে, সে যায় 7 ঘন্টায় জিদ্দা। আর আমাদের মতন ওই ব্যাপারে চরম অজ্ঞ, আমরাও 7 ঘন্টায় জিদ্দা। জিজ্ঞেস করলে কিভাবে বলবেন? ভিসা করছি, টিকিট করে বিমানে উঠছি, বাকি টাইম পাইলট, বাকি কাজ পাইলটের। ভিসা টিকিট করে বিমানে উঠলাম, আর বাকি কাজ কে করলো? পাইলট কি বাড়ি থেকে ধরে নিয়ে গেছিল যে আমি বিমান চালাই, আসেন জিদ্দা নিয়ে যাই, আসেন? এরকম আমাকে ভিসা করতে হবে, আমাকে টিকিট করতে হবে, বোর্ডিং করতে হবে, বাকি কাজ শেষ করে আমাকে বিমানে পা দিয়ে উঠতে হবে। এইবার বাকি কাজ কার? পাইলটের। ঠিক আল্লাহর রাস্তায় চলার জন্য যে হকের উপরে থাকা, নামাজ রোজা করা, হালাল খাওয়া, জুলুম অত্যাচার থেকে বিরত থাকা, মোটা দাগের ভাষা, ফরজ ওয়াজিবগুলো আদায় করা, গুনাহ থেকে বেঁচে থাকা, টিকিট ভিসা। ফরজ ওয়াজিবাত আদায় করা, গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলো কি? টিকিট ভিসা বোর্ডিং কার্ড। এবার বাকি কাজ আল্লাহওয়ালার বিমানে গিয়ে উঠেন। আল্লাহওয়ালা যেই ঘন্টায়, যত ঘন্টায় যেই শহরে, আমরাও আপনারাও সেই অত ঘন্টায় সেই শহরে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, একদম সহজ। এখন বলে আল্লাহওয়ালাদের ফয়েজ বরকত। আগের যুগে এক আলেমকে, বুজুর্গকে আলেম বললেন, এই ফয়েজ বরকত এগুলো আমার বুঝে আসে না, একজনের ফয়েজ আরেকজনের পায় কেমনি? তার গায়ে বাতাস লাগে? লাগে। খাদেম তুমি বাতাস কারে দাও? আপনারে দেই। বাতাস আমারে দেয়, আপনি পান কেমনি? আশ্চর্য কথা। খাদেম বাতাস দেয় পিসাবকে, পিসাবের সঙ্গে যে থাকে সে বলে আমিও একটু বাতাস পাই। কোন আল্লাহওয়ালা যেই বাড়িতে যান, খাবার কি একজনের জন্য হয়?
না কয়েকজনের জন্য? বাকি কয়েকজন কি তাদের ক্ষমতায় খায় না আল্লাহওয়ালার বরকতে খায়? কি আল্লাহওয়ালার বরকতে বলে ওনার সঙ্গে যারা আসবেন একই খাবার দিতে হবে, একা তো আর দেওয়া যাবে না। 5, 7, 10, 20 জন যে যেভাবে হয় ওনার সঙ্গীদের জন্য। এবার সঙ্গী যেই হোক, নামাজি হোক, বেনামাজি হোক, নতুন হোক, পুরান হোক, কি ব্যাপার হযরত আল্লাহর সঙ্গে আসছে ভাই। আর দ্বিতীয় কথা নাই, রব্বুল আলামিন বলেন আমার কাছে তোমার হযরত আল্লাহ যেরকম আমার ইমানদার আল্লাহ ওয়ালারা লক্ষ কোটি হযরত আল্লাহর চেয়ে বেশি সম্মানিত। তার সঙ্গে যারাই আসে আমি আল্লাহ একই দস্তরখানে তাদের সবাইকে জান্নাত দিয়ে দিই। আরেক হাদিস কোরআন শরীফের এক আয়াতের তাফসীর তো আরো জটিল। আল্লাহ ওয়ালারা জান্নাতে যাবেন স্পেশাল ভিআইপি। আল্লাহ আমার ভক্তগুলো কই, আল্লাহ আমার খাদেমগুলো কই। আবার মা বাবারা বলবে আমার সন্তানরা কই, বলবে তারা তো তোমার মতন আমল করেনি, নরমাল আমল করছিল। মা বাবাকে বলবে সন্তানরা নরমাল, শায়েখকে বলবে তোমার মুরিদরা তোমার মতো আমল করে নাই, তোমার জান্নাত স্পেশাল, তাদেরকে লোকাল নরমাল জান্নাতি দিয়ে দিছি। তখন তারা বলে ইয়া রব্বি ইন্নী আমিলতু লি ওয়া লাহুম, আল্লাহ আমি যখন আমল করতাম না আমি আমারও নিয়ত করতাম, আমার শিষ্য ছাত্র মুরিদ আমার সন্তান নাতিপুতি আমি তাদেরও নিয়ত করতাম। আমি এক আমার জন্য করতাম না, আমি তাদেরও নিয়ত করতাম। ফাউমিরা বিইলহাকিহিম, আল্লাহ পাক বলবেন যাও ওই যারা সাধারণ জান্নাতে আছে সবাইকে তুলে নিয়ে আসা, এই ভিআইপি জান্নাত সকলকে দান করে দেন। তাহলে আল্লাহ ওয়ালাদের আমল ওই নিয়তের মধ্যে আমরা ঢুকতে চাই কিনা? তারা দোয়া করেন আল্লাহ আল্লাহ আমার সঙ্গে যারা তাল্লুক রাখে, হাজিরিন গায়েবিন, কাছে দূরে যারা আছে, আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। এক আল্লাহ ওয়ালার কাছে মুরিদ হয়ে বায়াত হয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিলেন। দেশ বিদেশে, হরমে, মক্কা, মদিনায়, হজরে আসওয়াদ, সাফা, মারওয়ায়, মুজদালিফায়, আরাফায় যত দোয়া, ওই আল্লাহ ওয়ালার দোয়ার একটা অ্যাকাউন্ট আপনার নামেও আছে। ইনি যত দোয়া করবেন এই মুরিদের ভাগ্যে শব্দ আসবে। এই জন্য মুসলমানের জন্য আরেকটা কাজ, তওবা, ইস্তেগফার, তাকওয়ার সঙ্গে থাকার সাথে সাথে কোন কামিল আল্লাহ ওয়ালার সঙ্গে যোগ দেওয়া চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সেটাকে সহজ উদাহরণে আমি বলি, ট্রেনের বগি ইঞ্জিনের সঙ্গে, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগিগুলো ঢাকা থেকে চট্টগ্রাম যায়, বগি নিজ ক্ষমতায় যায় না ইঞ্জিনের ক্ষমতায়? বগি কয়টা কাজ করে জানেন? 2টা কাজ। 1 নম্বর কাজ করে লাইনে উঠে, 2য় নম্বর কাজ করে ইঞ্জিনের সঙ্গে নিজেকে জুড়ে দেয়। লাইনেও আছে, জোড়া দেওয়াও আছে। এইবার ঠক 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 করে ইঞ্জিন যেই শহরে, বগিও সেই শহরে। আরে বগি ভাই তুমি আসলা কেমনে? বললো কষ্টে মষ্টে লাইনে উঠলাম আর স্যারের সঙ্গে নিজেরে শক্ত করে বেঁধে দিলাম, স্যার যেখানে যায় আমিও পিছনে পিছনে যাই। তাহলে আমরাও তো বেলাইন থেকে লাইনে উঠবো, শিখে বেনামাজির লাইন না নামাজির লাইন? সুন্নত খেলাফ না সুন্নতওয়ালা? গুনার লাইন না গুনাহ ছাড়ার লাইন? এটাই জান্নাতের লাইন, এটাই সিরাতে মুস্তাকিম। হালাল খাও, জুলুম অত্যাচার থেকে বিরত থাকো, নামাজ পড়ো, হালাল রুজি করো, নিজের স্ত্রী সন্তানদেরকে দ্বীনের উপর রাখার চেষ্টা করো, নিজের দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম কারো কাজ করছেন, এই বেচারা পারিশ্রমিক দিছে। ইব্রাহিম ইবনে আদহাম সন্ধ্যাবেলা বললেন কাজ তো করলাম, সময় তো ঠিক মতো দিলাম, কিন্তু যতটুকু মনোযোগ এবং শক্তি দিয়ে কাজটা করার দরকার ছিল আমার মনে হয় আমি কাজটা পুরোপুরি মনোযোগ এবং শক্তি দিয়ে করতে পারি নাই, তাহলে তো আমার জন্য আপনার টাকাটা নেওয়া হালাল হবে না। যতটুকুন শক্তি এবং মনোযোগ, মালিককে বললেন থাক আমি আপনার কাজটা ফ্রি করে দিলাম, আমাকে টাকা দেওয়া লাগবে না। ভয় হয় যদি টাকাটা হারাম হইলো, যদি আমি পুরা মনোযোগ না দিলাম, দায়িত্ব যথাযথ পালন না করে যদি পারিশ্রমিক নিলাম, আর আমি না নিলে তো মুক্ত। কি ফাইন খবর! আল্লাহ পাক ঈমানি শক্তি এমন দিলেন, এক ব্যক্তি গিয়ে বলল মক্কা শরীফে ইব্রাহিম ইবনে আদহামকে, মুস্তাকিমুল কলব, আল্লাহর দ্বীনের উপরে আল্লাহর সঙ্গে অন্তর একদম বাঁধা, মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ আল্লাহওয়ালা কারা? একদম যাদের অন্তর আত্মা আল্লাযীনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, একদম ইস্তিকামতওয়ালা, অটল অবিচল দ্বীনের উপরে। কারা? কেমন? উনি ওই লোককে বোঝানোর জন্য মক্কা শরীফের এক পাহাড় আবু কুবাইস, জাবালে আবু কুবাইস বলে, সেই দিকে ইশারা দিয়ে বললেন আরে মিয়া তারা হলো এত পাওয়ারফুল লোক, এই জাবালে আবু কুবাইসকে বলে যদি সর হারিক তো পাহাড় জায়গা থেকে সরে যাবে।
আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকে যারা, তাদের পাওয়ার এমন। ওই যে হাত দিয়ে ইশারা দিয়ে পাহাড়কে বলছেন সরে যাবে, পাহাড় জায়গা নড়াচড়া শুরু করছে। ওই জাবালে আবি কুবাইস পাহাড় এরকম নড়াচড়া শুরু করলে উনি আবার পাল্টা ধমক দিবেন, উস্কুনিয়া জাবাল, এই পাহাড় তোকে যাইতে বলছি, আমি তো আরেকজনকে দেখানোর জন্য তোর দিকে একটু হাতের ইশারা দিছি। কিন্তু গোমর ফাঁস হয়ে গেল, উনিও যে ওই স্তরের মানুষ ওইটা প্রকাশ হয়ে গেল। উনি তো অন্যদের উদাহরণ দিতে গিয়ে বলেন ওনারা এমন মানুষ, এই পাহাড়কে যাইতে বললে পাহাড় চলে যাবে, এই বলে হাত দিছিলেন, পাহাড় প্রস্তুতি নিয়ে নিচে যাওয়ার জন্য। উনি পাল্টা বললেন, উস্কুনিয়া জাবাল, এই পাহাড় থামো, তোমাকে যাইতে বলি নাই, তোমাকে আমি আরেকজনকে এক্সাম্পল উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি, থামো তুমি এখানে। দেখেন রিজকে হালালের পাওয়ার দেখলেন। ব্রিজ বা উঁচু জায়গা থেকে এক ব্যক্তি ছিটকে পড়ে গেছে শূন্যের মধ্যে, হযরত ইব্রাহিম আদম দেখলেন, আরে লোকটা একটু পড়বে তো শেষ। এই শূন্যের মধ্যে দেখা অবস্থা বললেন আল্লাহ, বাকি কথা এখনো বলেন নাই, অন্তর্যামী খোদা আল্লাহ তো জানেন কি বলতে চান। আল্লাহ বলবেন ঠিক আছে বলো, মুনাজাত শেষ করো, ওই বেটা তো পড়েই যাবে। আল্লাহ তো জানেন আমার ইব্রাহিম কি বলতে চায়, আল্লাহ বলে কি বলতে চায় জানেন না। ওই শূন্যের মধ্যে ওই লোকটাকে আটকায় দিচ্ছে, হাওয়ার মধ্যে আটকে আছে এমনি। কি ব্যাপার যে আল্লাহ পাকের দ্বীনের উপর যে অটল অবিচল থাকে, হালাল রুজিওয়ালা হয়, আল্লাহ পাক তার ইমানি শক্তি এমন বানায় দেন। तायरे लाहौती उस रिजिक से मौत अच्छी जिस रिजिक से आती हो परवाज में कोताही। হে আল্লাহ দিকে উড়ন্ত পাখি ইমানদার নরনারী শোনো, ওই লোকমা যেটা হারাম সেটা খেলে তুমি ছিটকে পড়বা নিচের দিকে, বরং ওই লোকমাকে তুমি ছিঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, তুমি ছুটতে থাকো ক্ষুধার্ত পেট নিয়ে আল্লাহর দিকে। হারাম খাবার খাবো না, প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, এক লোকমা কম খাবো, এক আইটেম কম খাবো, কম পয়সার বাড়ি ভাড়ায় থাকবো, নর্মাল পোশাক পরবো, হারাম লোকমা খাবো না, হারাম পোশাক পরবো না। কি ভাইরা প্রস্তুত আছি ইনশাল্লাহ? তাহলে কাজ দুইটা, একটা লাইনে উঠা, একটা কি করা, লাইনে ওঠা মানে ফরজ ওয়াজিবের উপর আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া, এই তিনটা করা মানে লাইনে উঠা। লাইনে উঠা মানে তসবিহ হাতে নিয়ে থাকা, লাইনে উঠা মানে চোখ বন্ধ করে থাকা, লাইনে উঠা মানে সারাদিন মসজিদে থাকা, বড় দানার তসবিহ নিয়ে থাকা, একদম দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়া জঙ্গলে বসে থাকা, এটার লাইনে উঠা না। বরং ফরজ ওয়াজিব আদায় করে আর গুনাহ করে না, এই লোক একদম জান্নাতের লাইনে আছে। আরেকটা কাজ, বগি কি শুধু লাইনে উঠে না, আরেকটা কাজ করে। বগি যদি লাইনে উঠে দাঁড়ায় থাকে, হ্যাঁ ইঞ্জিন যেই লাইনে আমিও সেই লাইনে, ইঞ্জিন তো চলে যাবে, আপনি যাবেন কেমনে? ইঞ্জিনের সঙ্গে নিজেকে জোড়া দেন, অ্যাডজাস্ট করেন। ঠিক আল্লাহওয়ালারা যেই লাইনে, যেই নামাজ পড়েন আমিও পড়ি, কোরআন পড়েন আমিও তেলাওয়াত করি, ইত্যাদি ইত্যাদি লাইনে আছেন। ইত্তাকুল্লাহ হইলো কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাকের আরেকটা কথা আছে, নিজেকে জোড়া বান্ধ, সেটা তো বাকি আছে। তাহলে কোন আল্লাহওয়ালা যাদেরকে হক্কানি আলেমরা, মুত্তাকি আলেম ওলামা, পরহেজগার আলেম ওলামারা বলেন হ্যাঁ তিনি মস্ত বড় আলেম আল্লাহওয়ালা, এইরকম কোন আল্লাহওয়ালার সঙ্গে নিজেকে জুড়ে দেন। দুই ভাবে জোড়া যায়, হয়তো তার কাছে মুরিদ হবেন, অথবা তার সঙ্গে যোগাযোগ যাতায়াত রেখে আপনি তাকে মুরব্বী মানবেন, অ্যাডভাইজার, উপদেষ্টা, যে আপনি একজন আমার দ্বীনী উপদেষ্টা, অভিভাবক, আপনি আপনার কাছে আমার জীবনের পরামর্শ নিব, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে চলব। মুরিদ হইতে হবে না, হাতও দিতে হবে না, আপনি আপনার জীবনটাকে তার অধীন করে নেবেন, তার পরামর্শের অধীন। এটা আমাদের জন্য কোনো লজ্জার না। হযরত মুহিউসসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলতেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে না, একজন দুইজন, বর্তমানে মন্ত্রীর কাছাকাছি। যেই কয়জন মন্ত্রী এর প্রায় অনেক পরিমাণ উপদেষ্টার সহকারী, কি রাজনৈতিক, আন্তর্জাতিক, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, বাণিজ্য বিষয়ক উপদেষ্টা। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তো বলে না, প্রধানমন্ত্রী তো বলে না আমাকে উপদেশ দেওয়ার কে, আমারে তুমি উপদেশ দেবা না, ফুটানি করলে মরবে। ফুটানি করলে মরবে না, মরবে। বরং উপদেষ্টারা তোমরা এক একটা সাইড দেখো, আমাকে তথ্য দাও, আমি সেভাবে চলবো। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, দেশের বাদশাহ যদি উপদেষ্টা নিজের জন্য উপকারী মনে করেন, নিরাপদ মনে করেন, আমার ভাইয়েরা দ্বীনের রাস্তায় চলার জন্য আমাদের না যথাযথ জ্ঞান আছে, না এলেম আছে, না আমাদের বুঝ বুদ্ধি আছে। আমরা যদি একজন অ্যাডভাইজার,
একজন উপদেষ্টা মাথার উপর রাখি যে আমি বুঝি না, আমার শেখ এত বড় আলেম, তিনি যা বলেন আমি তাই করি। ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেন, তারপরে ওষুধ বুঝে বুঝে খান তো সবাই, যে এটা উনি ডাক্তার সাহেব দিয়েছেন, এই ওষুধটা এই এই জিনিস দ্বারা বানাইছে, এটার মধ্যে এই এই উপকার, এই ওষুধটা অমুক কিতাবে আছে, এসব বুঝে বুঝে খান না মুখস্থ খান? ডাক্তার উপর আপনার আস্থা আছে, সে লিখে দেয়, আপনি খান। কি লেখলো সেই জানে, কোনো কিছুই জানে না। হ্যাঁ, যদি ডাক্তার ভালো হয়, মাশাআল্লাহ, আল্লাহ পাকের রহমতে রোগী সুস্থ হয়ে যায়। শায়েখ যদি আল্লাহ ওয়ালা হন, শায়েখের প্রেসক্রিপশন মোতাবেক ইমানের রোগী, গুনার রোগী, কঠিন গুনাহ আক্রান্ত রোগী, সে যদি ওই প্রেসক্রিপশন ফলো করে, কঠিন রোগীকেও আল্লাহ পাক সুস্থ করে দেবে। তাহলে এক কাজ লাইনে ওঠা, দ্বিতীয় কাজ কোন আল্লাহ ওয়ালার সঙ্গে নিজেকে জুড়ে দেওয়া, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে জান্নাতে যাওয়ার পথ দুইটা, হয়তো মুত্তাকি হয়ে জান্নাতে যাব, না হলে তওবা কবুল ওয়ালাদের সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।